হ্যালো, ওয়েলকাম সকলকে। আমি তন্দ্রা দাস চলে এলাম জগৎ ক্রিয়েশন থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে থাকবে তোমাদের জন্য কিছু স্পেশাল আইটেম, অবশ্যই আজকে শাড়ি কালেকশন দেখানো হবে, তাই বলবো একটু ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আর অবশ্যই তোমরা যদি স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছ, লাইভটা একটু শেয়ার করে দিও নিজেদের প্রোফাইলে, যাতে তোমাদের হাত ধরে আমরা পৌঁছে যেতে পারি নতুন পুরনো সমস্ত ভিউয়ার্সের কাছে। হ্যালো অনুশ্রীদি, থ্যাংক ইউ সো মাচ সকলের মধ্যে থেকে হাই হ্যালো মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু জানাতে বলবো মেসেজটা ক্লিয়ার এবং ভয়েসটা ক্লিয়ার, মানে সরি দুটোই ক্লিয়ার আছে কিনা একটু জানিও। চলে এসেছি ফ্রম লাবণ্যাদি। হ্যালো লাবণ্যাদি, গুড আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন আওয়ার লাইভ অ্যান্ড অল ক্লিয়ার মেসেজের জন্য তো অসংখ্য ধন্যবাদ। হ্যালো শ্যামলিদি, কেমন আছো? থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটু বলো যে এই যে লাইভটা আমি এলাম, নোটিফিকেশান কি যাচ্ছে, মানে ফেসবুক তরফ থেকে নোটিফিকেশান যাচ্ছে? আমি হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দিচ্ছি সেটা ছাড়া তোমরা কি ডিরেক্টলি লাইভ নোটিফিকেশানটা পাচ্ছ? একটু আমায় জানিও তো। এবং ক্লিয়ার মেসেজ যখন পেয়ে গেছি, তাহলে শুরু করি আজকে লাইভ প্রোগ্রামটা। তোমরা ততক্ষণ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থেকো, আর ভালো লাগলে একটা রিয়াকশান তো অবশ্যই দিতে হবে। বাট তার আগে তুমি বলো, হাসছো কেন? কালো শাড়ি পরেছো তো তোমার এত দামি ফোন চেষ্টা করছে তোমাকে যতটা সম্ভব ফর্সা করে দেওয়ার, সাদা করার, যেহেতু তুমি কালো শাড়ি পরেছো। ও তো জানি না যে তুমি কালো পরেছো বলে, ও দেখছে যে কালো আছে, বাকি জিনিসকে সাদা করো। আচ্ছা, ওই জন্য আমাকে সাদা পাটালি করে দিয়েছে তোমার ছেলের মতো। হ্যালো স্নাউলিদি, কেমন আছো? তন্দ্রা, আমি ভালো আছি। স্নাউলিদি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। পুচুকে আজকে এই সবে খাইয়ে ঘুম পাড়িয়েছি। অলরেডি আমি যখন রেডি হচ্ছিলাম ওকে কোলে বসিয়ে রেডি করছিলাম, মানে জেগেছিল। মিন্টু মল্লিক দি, কেমন আছো? থ্যাংক ইউ ফর ক্লিয়ার মেসেজ। ওকে, আজকে লাইভ প্রোগ্রামটা শুরু করার আগে আমি একটু দিদিভাইদের কাছে জানতে চাইবো, আজকে কালকে যেটা আমি বলেছিলাম প্রথমেই বলেছি, শেষে বলেছিলাম যে যারা আমাদের কাছ থেকে পার্সেল নিচ্ছেন, সিওডি নিন বা প্রিপেড পার্সেল যেভাবেই নিন না কেন, ডেলিভারি বয় যখন আপনার কাছে যাচ্ছে তখন আপনার কাছ থেকে ওটিপি চাইছে কিনা। ওটিপিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ওটিপি যদি ডেলিভারি বয় না চায় তাহলে সাথে সাথে কিন্তু সেটা আমাদেরকে জানাতে হবে, কারণ আপনার পার্সেলটা আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা কিন্তু ওটিপির জন্যই জানতে পারবো আমরা। আপনি প্রুফ অফ ডেলিভারি, একদমই তাই, প্রুফ অফ ডেলিভারি। যদি আপনি ওটিপি না পান বা ডাইরেক্ট ডেলিভারি বয় এসে দিয়ে চলে গেল, কোনো ওটিপি চাইলো না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে হবে, কারণ পার্সেল বাই চান্স যদি চুরি হয়ে যায় বা পার্সেল যদি বাই চান্স আপনার কাছে না পৌঁছায়, আমরা কিন্তু জানতে পারছি না। এই কিছুদিন আগে একজন দিদিভাই, রত্নাদির ক্ষেত্রেই হয়েছিল, যে পার্সেল ডেলিভারি দেখাচ্ছে কিন্তু রত্নাদি বলছিলেন যে পার্সেল উনি পাননি। রত্নাদি পার্সেলটা বাড়ির কেউ একজন রিসিভ করেছে বা পাশের বাড়ি কেউ একজন রিসিভ করে নিয়েছে, কিন্তু রত্নাদির কাছে ইনফরমেশনটা ছিল না। কিন্তু যদি ওটিপি ভেরিফাইড হতো ব্যাপারটা, তাহলে কিন্তু রত্নাদির কাছ থেকে সে ওটিপি চাইতো এবং রত্নাদি ওটিপি না দিলে পার্সেলটা ডেলিভারি হতেই পারতো না, এবং রত্নাদিরও মনে থাকতো যে আমি এই পার্সেলটার জন্য ওটিপি দিয়েছি, তাই না? তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা যদি ওটিপি শেয়ার করছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে হ্যাঁ ওটিপি নিচ্ছে। এখন কমেন্ট বক্সে জানাতে পারেন যে হ্যাঁ আমার কাছ থেকে কিন্তু ওটিপি চায়। যে কোনো ডেলিভারি বয় যদি ওটিপি না চায় তাহলে কিন্তু সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে। দিদিভাইরা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে পার্সেল পৌঁছানোর সময় ডেলিভারি বয় ওটিপি চায় কি চায় না। একদম তোমার রিসেন্টলি বলছি আমি এটা। হ্যালো মৌমিতা রানী, ও মা, অনেকদিন পর, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বুকিং প্রসেস বলে দেবো, যা কিছু পছন্দ হবে নিতে হবে স্ক্রিনশট, পাঠাতে হবে 7439698313 সেই নাম্বারে। এটা হলো আমাদের বুকিং নাম্বার। অবশ্যই বলবো যা কিছু পছন্দ হবে ঝট করে স্ক্রিনশট নিয়ে চট করে পাঠাতে হবে, বিকজ একদম লিমিটেড স্টক আমাদের। এখন আর হয় না কি অনেক পিস আমি নিয়ে এলাম, আমি রেখে দিয়ে দিলাম, এখন সব সিঙ্গেল পিসেস থাকছে বেশিরভাগটাই, ঠিক আছে? কারণ সামনে পুজো আসছে, ঠিক আছে? একদম ভ্যারাইটি দিতে থাকবো, আর ভ্যারাইটি দিতে গেলে কোয়ান্টিটি দিতে পারবো না, কোয়ান্টিটি দিতে হলে ভ্যারাইটি দিতে পারবো না, তো যে কোনো একটা দিতে হবে। যেহেতু পুজো অবশ্যই ভ্যারাইটি দিতে হবে, তাই বলো সাথে থাকো আর ঝটপট স্ক্রিনশট নিয়ে চটপট বুকিং করতে হবে আমাদের বুকিং। মৈত্রী রয়দি বলছেন হ্যাঁ চায়, চলে আসলাম লিখেছেন স্মৃতি মণ্ডল দি। স্নাউলি দি কি লিখেছে?
দিব্যাদি বলছেন চশমাটা খুলে এসো, বেশি ভালো লাগবে। না অ্যাকচুয়ালি না, এই রিসেন্টলি মানে কালকে তার আগের দিন আমার চোখে না, চোখটা খুব ফুলেছিল বুঝলে, এমনিই হচ্ছে পাওয়ার তো খুব কমে গেছে, মাঝে মধ্যে খুলেই লাইভ করবো, বাট যেহেতু চোখে একটা ইনফেকশন হয়ে আছে না, আমি ডাইরেক্ট তাকাতেও পারছি না, আমার কেমন একটা কষ্ট লাগছে বুঝতে পারলে, লাইভ করছি। যে আগে যেমন জহরতের লেখা দিয়ে নোটিফিকেশন লাইভ আসতো, এখন শুধু লাইভ হচ্ছে এটুকুনি আসে, ক্লিক করে দেখলাম যে লাইভ চলছে। আগে আসতো, তার রিজন আছে, আমাদের আগেরটা 39K ফলোয়ার্স ছিল, তাতে অনেক ইয়ে ছিল, যখনই ফলোয়ার্স বাড়ে না অনেক কিছু মানে ইয়ে আমাদের কাছে ফিচার্স অ্যাড হয়ে যায়, ফিচার্স বলবো না, ওটা অনেক অপশন বলবো, কারণ অনেক ফিচার্স অ্যাড হয়ে যায়। এখন ফিচার্স ব্যাপার সবাই তো জানে না, আমি সেই জন্য বলতে চাইছি অপশন, ঠিক আছে, অনেক কিছু অপশন আমরা মানে অ্যাপ্লাই করতে পারি বুঝতে পারলে, আমাদের কাছে আসে, যেহেতু নতুন পেজ নতুন ভাবে আমরা আবার এগোচ্ছি, তো সেহেতু অনেক রকম অপশন নেই এখন अवेलेबल, আস্তে আস্তে হবে তোমাদের ভালোবাসায়। ওকে চলো আজকে প্রোডাক্টটা দেখাই। मेरे से ओटीपी नहीं लेता है, ऑब्वियसली अभी जब नहीं लेगा ना तो हम लोगों को बोलना कि ये पार्सल में ओटीपी नहीं लिया है, ठीक है, तो हम लोग ना उसको क्रॉस चेक करेंगे कि क्यों नहीं लिया है, या उसका कोई और, क्योंकि पीओडी होता है, एक प्रूफ ऑफ डिलीवरी होता है कि आप लोग आपके हाथ में मिला है, ये समझने के लिए ओटीपी दिया गया है, ठीक है, तो अगर वो नहीं होता है तो हम लोग उसको बोलेंगे कि आप क्यों नहीं ओटीपी दे रहे हो। আচ্ছা চলো তাহলে লাইভটা শুরু করি। আজকের বুকিং প্রসেস আমি বলে দিয়েছি, আজকের কি কি আছে লাইভ প্রোগ্রামে একটু বলে দিই। আমি তো পরেই রয়েছি দুর্ধর্ষ সুন্দর একটা পিওর শার্টিন সিল্ক, একদম নতুন ধরনের একটা শার্টিন সিল্ক, তবে হ্যাঁ শার্টিন সিল্কের সাথে আজরাক পরতে পারবে অনেক রকম, ধরে নাও এরকম রেড আজরাক বা ব্লাউজ রয়েছে, ব্লু আজরাক ব্লাউজ রয়েছে, যেমন আমি একটা ব্লু ছিল এর সাথে পরে ফেললাম, জানি না কিরকম লাগছে, ভীষণ একটা আনকমন কম্বিনেশন বলে মনে হয়, তবে হ্যাঁ একদম পিওর শার্টিন সিল্ক পরে দারুণ আরাম, তবে হ্যাঁ ভীষণ একটা অন্যরকম লুক ক্রিয়েট করবে আজকের এই কালেকশনটা। তো আজকের এই শার্টিন সিল্কটা যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো শাড়িটাতেই থাকবে এইরকম, আর এই যে শার্টিন সিল্কটা আজকে তোমাদেরকে দেখাবো এটার প্রাইস থাকবে 2300, যারা আজকে ইনস্ট্যান্ট বুকিং করবে 150 ডিসকাউন্ট পাবে, মানে 2200 পাবে, 2200 টাকায় পাবে এই পিওর হচ্ছে তোমার শার্টিন সিল্কটা। ওকে, তো আজকের লাইভের এটা একটা দারুণ প্রোডাক্ট থাকবে, আর সাথে থাকবে ওটা দিয়ে দাও কাতানটা, সরজি বলছেন সরু পাড়ের কাতান, পিওর কাতান, অনেকেই বলছিল কালারটা নিয়েছিলাম, ওটিপি সব সময় চাই, স্নাউলিদির ক্ষেত্রে এটা বলছেন। মৌমিতা মন্ডল বলছেন যে আচ্ছা তন্দ্রা রানী তোমার শাড়িটার কি কিছু কালার অপশন আছে? অবশ্যই আছে, এবং আমারটা একদম ইউনিক, আমি তো ভেবেছিলাম পুজোর সময় দেখাবো, বাট এত প্রোডাক্ট আসছে না, জমা হতে থাকছে, তাই জন্য ফাটাফাট দেখিয়ে দিচ্ছি। পুজো মানেই যে এরকম আগে পরে মানে পুজোর সময়তে কিনতে এমন করে না, এইসব নাও, ব্লাউজ পিস সুন্দর দেওয়া আছে, কাটিয়ে রেডি করে রাখো। তবে হ্যাঁ এই শাড়িগুলো যারা নিচ্ছে একটু ব্যাকলেস যদি পরো না হেভি লাগবে বস, আর সাথে আর যদি তোমরা ওই এরকমটা পরো, ওটাকে কি বলে, এরকম গলাটাকে কি বলে, এয়ার হোস্টেস, হ্যাঁ এয়ার হোস্টেসও যদি পরো ভীষণ ভালো লাগবে দেখতে, মানে এরকম, হ্যাঁ ওটাকে কি বেশ বলে এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ওটা তোমরা জানো, এতটা হচ্ছে ব্লাউজটা হয় স্লিভলেস হয়, খুব সুন্দর দেখতে লাগে ওটা। আচ্ছা আজকে পিওর কাতান কালেকশন রয়েছে, পিওর কাতারে অফ দেবো। আচ্ছা এই পিওর কাতান যে কালেকশনটা থাকবে 6220 টাকা প্রাইসের থাকবে, ঠিক আছে, এটা পিওর সিল্ক থাকবে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আজকের এটা কালার অপশন দেবো আমি তোমাদেরকে, একদম আমাদের হোল প্রসেস আছে, সেই প্রসেসও নিতে পারো, হোল প্রসেসটা একটু বলে দিও। হোল প্রসেসে নিতে গেলে আজকে বুক করতে হবে আপনাকে 3000 টাকার উপরের শাড়ি, 3000 টাকার উপরের শাড়িতে আপনি কিছু পেমেন্ট করে দেবেন আজকে, আর বাকি পেমেন্টটা 20 দিন বাদে গিয়ে পেমেন্ট করলে তবেই কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। 20 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, তবেই কিন্তু প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে যাবেন। আমার কাছ থেকে সবসময় ওটিপি চায় না, এটা লিখছেন ঝুমনু সাধুকান্দি। নেক্সট টাইম যখনই আমাদের তরফ থেকে আজকের পর থেকে যখনই আপনার কাছে কোনো পার্সেল যাবে, যদি আপনার কাছে কোনো ওটিপি না চায়, সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন যে আমার কাছ থেকে কিন্তু ওটিপি চাইছে না, একদম। এটা কিন্তু আমাদেরকে জানাতেই হবে। একটা প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে চান্দেরি পিওর কটন, আর চান্দেরি পিওর কটন দেখাবো, প্রাইস থাকবে তোমার 899, 899 টাকা প্রাইস থাকবে। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিও, একদম পিওর কটন চান্দেরি পাবে আজকের এটা। সিমিদি চলে এসেছেন, বলছেন 899। ওকে, এয়ার হোস্টেস কাটিং ব্লাউজ বা বোট নেক ব্লাউজ ভালো লাগে। হ্যাঁ না আরেকটা হয় না, ওটাকে হলটার নেক, হলটার, রাইট কে বললে প্রতিমা সাধুকান্দি।
হামি হামি ও বৌমা এসেছে, প্রতিমা দিয়ে একদম পুরো আপডেটেড হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হলটারনেকটাই বলার চেষ্টা করছিলাম, হলটারের সাথে পরলে না আলাদা লুক, কোনো জুয়েলারি পরতে লাগবে না, ঠিক আছে? কানে জাস্ট একটা বসা কিছু পরো, মারাত্মক সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, আজকে থাকবে আরও একটি কাতান কালেকশন, যেটা আমার হাতে আছে, তোমার কন্ট্রাস্ট থাকবে। আজকের এই কাতানটা যেটা আছে 1940 থাকবে, 1940-এর এই প্রোডাক্টটি আজকে 200 রুপিস অফ পেয়ে যাবে ইনস্ট্যান্ট বুকিংয়ে। এটার আমি অনেক অপশান দেখাবো, ঠিক আছে? এটার কালেকশনটা আগের বারে যারা পাওনি এইবারে নাও, এইবারের অনেকগুলো কালার অপশান নিয়েছি এক্সট্রা, মানে আলাদা আলাদা কালার অপশান আছে এবং খুব সুন্দর। 1940 এটা 200 রুপিস ডিসকাউন্ট পাবে ইনস্ট্যান্ট বুকিংয়ে। এ নাও ধরে ও প্রচুর মামা, খুব সুন্দর লাগছে। ও অমৃতা চ্যাটার্জি বলছেন যারা লাস্ট থাকবে তারা দেখতে পাবে। টাইপের ব্লাউজ ডিজাইনটা পড়েছিল তুমি যেটা বলছো। আচ্ছা একটু ভোট ঠিক আছে, আমরা দেখে নেবো। শেয়ার ডান। লাবণ্য সাহাদি বলছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সিমিদি, সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকবেন, অবশ্যই স্টিকার কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে নিজেদের প্রোফাইলে বা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা নিজেদের স্ট্যাটাসেও কিন্তু ফেলতে পারেন আমাদের লাইভটা। হ্যাঁ, আমার এখন লাইভটা মুভি হয়ে গেছে, আমার আর মুভি দেখা হয় না। আচ্ছা যাই হোক, একটু ভোট দাও। শাটিন সিল্ক দেখাবো, ইয়া ফির পিওর কাতান, নাকি তোমার কি ছিল ওটা, ইন্ডিগো চান্দেরি ইন্ডিগো দেখাবো কিনা, মানে চান্দেরি কিনা কাতান কিনা, কোনটা থেকে লাইভটা শুরু করবো একটু আমায় বলে দিও, তোমরা মেসেজ করো। পুজোর ডিজাইনার শাড়ি এনে গো। হ্যাঁ, তুমি শুধু দেখার জন্য আনতে বলো, আমি আনতে পারবো না গো, দেখার জন্য অনেক অপশন আছে, তুমি কেনার জন্য আমি আনতে বলো, আমি ঠিক এনে দেবো। আজকে এটা সবে জুন মাস চলছে, এখনো জুলাই আছে, তারপর আগস্টে যখন পুজো হবে, এখনো অনেকটা দেরি আছে। একদম এখনো যদি পুজোর মার্কেটিং বলেন তাহলে এখনো 40 থেকে 45 দিন দেরি আছে, কিন্তু দেরি আছে। এবং সত্যি কথা বলতে এইবারে একটু আগে আনার চেষ্টা করছি, কারণ পুজো খুবই মানে একদম কাছাকাছি, ঠিক আছে? এবার আগের বারে কি সমস্যা হয়েছিল, যে ফ্লাড হয়েছিল, তারপর মানে কিছু সমস্যার জন্য পার্সেল একটু মানে ডিলে হয়েছিল। তো এইবারে পুজোর কালেকশন ভাবছি একটু 1 মাস আগিয়ে আনবো, কারণ সেক্ষেত্রে কি হবে, সবাই পেয়ে যাবে, আমার ভাই কোনো গল্প থাকবে না। লাস্টে 15 দিন মতো এগিয়ে আনছি আমরা, ঠিক আছে কালেকশনটা। আর যা কালেকশন দেখাবো, যা একটা দুটো বাজবে, সব পুজোর শেষে, মানে একদম পুজো থেকে এসে যাবে। যাদের মনে হবে যে শপিং হয়ে গেছে তোমরা, এইবার এইগুলো হচ্ছে গিফট পারপাসে নিতে পারি, বা পুজোর পরে যে ভাতৃদ্বিতীয়া থাকে এইসবে থাকে, মানে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে না, যাদের ইয়ে থাকবে তারা ওই অফার কালেকশন নিয়ে আমি ঠিক করেছি। লাস্টের দিকে এটা যাও একটা দুটো করে থাকে না প্রতি মাসের প্রত্যেক লাইভে, তো তার সাথে সাথে কিন্তু ভাউচার থাকবে, ভাউচার কার্ড দেব। এবারে তো আবার গিফট থাকবে, অনেক কিছুই থাকবে, বাট পুজোর কালেকশনটা আমরা যে মানে লাস্টের দিকে করতাম, আগস্টের প্রথম থেকে শুরু হয়ে যাবে এটা এক্সপেক্টেড। আমরা আগস্টের 15 তারিখ থেকে শুরু করতাম, আমরা আগস্টের ফার্স্টের দিক থেকে শুরু করে দেওয়ার আমাদের ইচ্ছে আছে। এবার বাইরে যাওয়াটা কখন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে পুজোর লাইভটা, বুঝতে পারলে? মানে আমরা ওপেন চুড়িদার যেগুলো, হ্যাঁ অনেক কিছু সব বলবো না, তার জন্য লাইভ ফলো করতে হবে। আচ্ছা, ভোট এসেছে আমার শাড়িটা, তো চলো তাহলে আমারটা দিয়েই দেখাই। থ্যাংক ইউ সুইটহার্ট, তোমাদের সকলকে অনেক ভালোবাসা এইভাবে ভোটিং করার জন্য। তো চলো আমার পরা শাড়িটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটা পিসেস। আর তবে হ্যাঁ, শাটিন সিল্ক যে একবার পরবে না, সে বলবে যে তোমরা শাটিন সিল্কের উপর ভ্যারাইটি আনো, মানে এত সফট, এত মানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। এটা পুরো টোটালটাই না উইভিং করা। এটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, ঠিক আছে? মানে যাদের টামি থাকবে বোঝা যাবে না। এই দেখো, এটা হচ্ছে তোমার, এটা না সেই বুটিক টাইপ অফ শাড়ি, বুঝতে পারলে? মানে এক ধরনের বুটিক শাড়ি, ঠিক আছে? খুব সুন্দর করে কাট আউট করে এটা করা। এটা অনেকেই ভাববে যে তোমরা এটা তো কেটে বসিয়ে দেওয়া, হ্যাঁ এটা কিন্তু কাটিং করে বসানো, কিন্তু স্টিচটা দেখতে পাচ্ছ ওই কি বলে ইন্টারলক, রাইট? ইন্টারলকের মতো যেরকম ইয়ে থাকে না, সেইভাবে কিন্তু। আচ্ছা, আমি একটু মাঝখানে বলে রাখি, সিমিদি ট্রাস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিজাইনার শাড়ি তোমরা পেলে নিশ্চয়ই আনবে। এটাও হতে পারে যে এবারে পুজোয় ডিজাইনার চলছে না, হয়তো দেখা গেল ট্র্যাডিশনাল শাড়ি বেশি চলছে, তো সেটা হচ্ছে ট্রেন্ডের উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, যাই হোক না কেন আপনারা সবাই দেখতে পাবেন, সঙ্গে থাকবেন। খাড্ডির অনেক রিকোয়েস্ট ছিল, খাড্ডি আসবে। হ্যাঁ, দারুণ আমি চুজ করে রেখেছি, আচ্ছা এইবারই আসবে। আচ্ছা দেখে না, আমার পরা এই শাড়িটার প্রাইস থাকছে তোমার 2200 2300 টাকা। শাড়িটা আজকে পেয়ে যাবে 2200-তে। দেখে নাও আমি যেটা পরে রয়েছে, এটা কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাও কালার অপশন 2300 অ্যাকচুয়াল প্রাইস, আজকে পেয়ে যাচ্ছেন 2200-তে, মানে 2300 টাকার প্রোডাক্টটা 100 রুপিস অফ দিয়ে পেয়ে যাচ্ছেন 2200 টাকায়। হ্যাঁ, তবে প্রত্যেকটা যে আমি দেখাবো
প্রত্যেকটার কালার কম্বিনেশন খুব সুন্দর থাকবে, দারুণ সুন্দর থাকবে। এই দেখো ডাবল চিপকানো আছে, এগুলোতে কি হয় জানো তো, জানতে পারি না, শাড়িটা ছিঁড়ে যায়। দেখে নাও, এই থাকছে তোমার পিসটা। দেখো এটা হচ্ছে ডিজাইনার শাড়ি পরে বেরোয় বলে আমার মনে হয় না, কারণ পুজোটা অ্যাজ এ কি নিতে হবে, ওই সময় বাইরে থেকে ঝেপে নেয়, একদমই তাই। কারণ সেই সময় অনেকের বোনাস হয়, তো অনেকে এক্সট্রা মানে পেমেন্ট পান, তো তাদের জন্য ঠিকই আছে। বাট পুজোতে আমার মনে হয় না কেউ ডিজাইনার শাড়ি পরে বেরোয়। পুজোতে ডিজাইনার শাড়ি পরলে তো আপনি ভিড় ঠেলবেন কি করে, সব থেকে বড় কথা হচ্ছে এখানে। ওই ব্লাউজ গুলো দেখ, আমি তো এগুলো না দেখে নিয়ে এসেছি, আমি জানি না ব্লাউজ এত সুন্দর সুন্দর কটন। গত বছর সন্দেশমিত্র আজকে দিয়েছিল, এবারে দেখুন কোন পুজো আবার হিট হয়। হ্যাঁ সেই দেখো, এই থাকছে পিসটা, অসাধারণ অসাধারণ। আজকের কালেকশনটা যারা আজকে এটা পাচ্ছ না, খুব সুন্দর ভালো করে। হ্যাঁ এটা মেরুন, অ্যাকচুয়াল রেড নয়, ওখানে হয়তো রেড শো হচ্ছে, একটু রেড শো হচ্ছে, বাট এটা মেরুনিশ রেড বলবো। হ্যাঁ এটা অ্যাকচুয়াল মেরুন কালার, মানে কি ভীষণ সুন্দর কালারটা, সাথে এরকম একটা ব্লাউজ আর এরকম টাইপ অফ একটা জুয়েলারি, সাধারণ ব্যাপারটা একটু জমেখির ব্যাপারটা হবে। হ্যাঁ বলছেন তুমি যে শাড়িটা পরেছো বোথ সাইড পরা যাবে না? বোথ সাইড কি করে পরবেন? একদিকে তো স্টিচ রয়েছে। হ্যাঁ বোথ সাইড পরা যাবে, তো এরকম হ্যাঁ বোথ সাইড পরা যাবে রে। দেখো ব্যাক সাইড বোঝা যাচ্ছে, তোমরাই দেখো। আরে বাবা, ভেতরে যে এটা রয়েছে, কেউ যদি ভাবে এটা দুরকম লুক ক্রিয়েট করবে, অবশ্যই করতে পারবে। আমি সব শাড়িতে তো বলা যায় না, হয় না কোনো শাড়িতে, এটা বোথ সাইড পরতে পারবে, মানে দুরকম লুক, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে তোমার ফ্রন্ট সাইডটা, তুমি চাইলেই পরতে পারবে। এরকম নাই জানো তো, এইটা সাটিন সিল্ক বলে এর ফ্রন্ট আর ব্যাক কোনো দিন বুঝতে পারবে না, কোনো দিন না, মানে এর ফ্রন্ট ব্যাকে কোনো ইয়ে নেই, মানে এরকম না যে একদিকটা ম্যাট ফিনিশ একদিকটা গ্লসি ফিনিশ, দুদিকটাই সমান। এটা হচ্ছে পিওর সাটিন। ওই হিসাবে দেখতে গেলে তো সে তো অনেককেই দেখেছি যারা শাড়িটাকে গলার মধ্যে সেই ফাঁসের মতো করে পরে, আঁচলটাকে, সেটা এই শাড়িগুলো করে পরে, মানে এরকম তুমি যেটা বলছো না, মানে এই জিনিসটা এটা এইভাবে পরে, এইভাবেও কিন্তু অনেক ভাবেই পরা যেতে পারে, অনেক রকম ভাবে লুক ক্রিয়েট করা যায়, সেটা আবার নিজের উপর ডিপেন্ড করে সে সেই হিসাবে তুমি বলতেই পারো। আমি দেখিয়ে দিলাম কারণ এটা ইজি দেখানো। আচ্ছা এটা ছিল তোমার 2200, যারা আজকে নিচ্ছ 100 রুপিস অফে পাচ্ছ। 2300 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকে 2200 টাকায় পেয়ে যাচ্ছে, 2200 তে পেয়ে যাচ্ছে। এই শাড়িটা না একটু লটপট করছে পুরো একদম, তো সুন্দর দেখতে। খুলে ফেললে? হ্যাঁ খুলবো তো অবশ্যই, বাইরে বের করে দিচ্ছিস না, কি ব্যাপার? আমি নিয়ে বসে আছি আর তারা গল্প করছে, আমি তাই তো ভাবছি। দেখে নাও নেক্সট ওয়ান, এটা থাকছে ম্যাঙ্গো ইয়েলো। রিয়েলি যে কটা আমি দেবো, হয়তো এগুলো কোয়ান্টিটি পাইনি আনিনি, বাট যে কটা কালার দেবো আইশুদিন কালার দেবো। বাট কেমন লাগছে একটু জানাও, না হলে তো ভালো লাগবে না দেখাতে। খুব স্মার্ট কালেকশন, হ্যাঁ একদম খুব। নাওলিদি প্রচুর লাভ রিঅ্যাক্ট দিয়েছেন, খুব স্মার্ট কালেকশন এই শাড়িটা। থ্যাংক ইউ। এটা দেখো না, এটা যেমন ব্লাউজটা দাসদি বলছেন দারুণ নরমাল। হ্যাঁ স্টিকার কমেন্ট, এই যে এইটা এদিকে এরকম থাকবে, দিদিকে দেখতে পেলাম না, স্টিকার কমেন্ট আসছে না, নরমাল গোছানো, কিন্তু এটা এরকম শেয়ারও স্টিচ করা হচ্ছে আছে, বুঝতে পারলে? এমন এইভাবে কমেন্টও আসছে না। এক সেকেন্ড আমি একটু এটা পাঠিয়ে রাখি। দেখো দেখো, এটা আমার ব্লাউজটা দিয়ে পরলেও ভালো লাগবে, বাট যেহেতু ব্লাউজ পিসটা দেওয়া আছে সুন্দর করে, শোটা আমার করা দায়িত্ব। তো দেখে নাও, এই থাকছে ম্যাঙ্গো ইয়েলোর ওপর পিওর সাটিন সিল্ক। তবে হ্যাঁ, একটু নিজেকে যদি অন্যরকম গেট আপ দিতে চাইছো, অবশ্যই এই শাড়ি নিতে পারো, দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ সিম্পল সোবার, ঠিক আছে, বডি হাগিং পরে দারুণ আরাম, হেভি স্মার্ট শাড়ি। অল্টারনেট আবারও বলছি দারুণ লাগবে। নবজিতাদি কোথায় সুন্দরী, তোমাকে তো এই শাড়ি তো দারুণ লাগবে, মানে তুমি অল্টারনেট খুব পরও দেখেছি। দেখে নাও, প্রাইস থাকবে 2200। ওকে 2300 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকে 100 রুপিস অফ দিয়ে পেয়ে যাচ্ছেন 2200 টাকায় 2200 তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরা শাড়িটা যে নিচ্ছ তারপর এরকম ব্লু কালার ইন্ডিগোর পাবে ব্লাউজ পিসটাও। নেক্সট ওয়ান, প্রতিমা সাধুকান্তি স্টিকার কমেন্ট করছেন, রিঅ্যাক্ট তো আসছে দিদিভাইদের তরফ থেকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ মহুয়াদি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই স্টিকার কমেন্ট করার জন্য। আজকে দীপিতাদি কোথায়? দীপিতাদি একটু অন্যরকম লুক ক্রিয়েট করার জন্য এই শাড়ি কিন্তু অবশ্যই নিতে পারো। দীপিতাদিকে তাহলে ট্যাগ করবো আমি, এই যে লাভটা লাইভ দেখে নাও। প্রাইস দিদি কোনো সময় পান না এখন লাইভ থাকার। হ্যাঁ আমি অনেক খুবই মাঝে মধ্যে দেখতে পাই, খুব মানে খুব রেয়ার দেখতে পাই আমি। প্রত্যেকটা মানে একদম মানে এক্সক্লুসিভ শাড়ি, মানে এই শাড়িটা বিশেষ করে। দাঁড়াও একটু ভালো করে প্লিট করে শো করছি এই ব্লাউজটা। হ্যাঁ দেখো,
এই থাকছে 2300 টাকার এই শাড়িটা কিন্তু আজকে 100 ডিসকাউন্ট পাচ্ছ ইনস্ট্যান্ট বুকিং এ এবং পেয়ে যাচ্ছ 2200 2200 টাকায় পেয়ে পিওর শার্টিং। ওকে, এটা পিওর শার্টিং। কি লাগছে দেখো হোয়াইটটাও, প্রত্যেকটা মানে এই বলে যেই হোয়াইট পরেছো অমনি তোমার না, যেই হোয়াইট পরেছো অমনি তোমার ক্যামেরা বলছে যে না এবার বেশি হোয়াইট হয়ে যাচ্ছে, আবার একটু কমিয়ে দিই। হ্যাঁ এবার ঠিকঠাক এসে প্রপার গায়ের রংটা এনে দারুন দারুন বলছেন রত্না কর দি। ও মা তুমি এসেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো বলো? কি দারুণ সুন্দর কালেকশনটা দেখো রত্নাদি, পিওর সাটিন সিল্ক, কোনো এজ মানে না, রিয়েলি অ্যামেজিং একটা পিস হোয়াইটের উপর। তুই কোনটা আগে দিবি ভাবছিস? এরকম কোনো ব্যাপার নেই, দুটোই সুন্দর। দেখো নেক্সট ওয়ান, এটা থাকছে কি কালার, কি কালার, সেই ইঙ্ক ব্লু যেরকম ছিল একটা চরম কালার, এটা হচ্ছে ডার্ক গ্রে কালার, মানে বেগুনের, হ্যাঁ একদম, হ্যাঁ ডার্ক ব্রিঞ্জেল কালার। হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে প্লিট করে সময় নিয়ে দেখাচ্ছি, তাড়াহুড়ো করছি না। রিয়েলি অসম একটা শাড়ি। কি বলছিস নাওলিদীপ? তো অনেক বলছেন আমি একটা হলটার নেকে ব্লাউজ চৈত্র মাসের সেলে গড়িয়াহাট থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এখনো শাড়ি নেওয়া হয়নি, পার্পল কালারের ব্লাউজ আছে ওটা। আচ্ছা 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 আচ্ছা, হলটার নেকের সাথে এই জিনিসটা খুব ভালো যায়। দেখো প্রিয়া সাধুকান্তি বলছেন দারুণ লাগছে দিদিভাই, খুব সুন্দর বলছেন টুম্পা পালিত্তি। ভালো লাগছে জেনে খুব খুশি হলাম, থ্যাংক ইউ। এই যে এই কমেন্টগুলো কি হয় নতুন নতুন কালেকশন আনাতে, মানে আমার যে চয়েসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, মানে নতুন নতুন কালেকশন করতে সাহায্য করে তোমাদেরই মেসেজ। ভালো লাগছে জানাতে অবশ্যই হবে। আর এটা থাকছে তোমার, মানে কেমন লাগছে জানাতে হবে, ভালো লাগছে না কেমন লাগছে অবশ্যই নিজস্ব ওপিনিয়নটা লাইভে দিতেই হবে। দেখে নাও, প্রাইস থাকছে 2300। 2300 টাকা আজকে পেয়ে যাচ্ছে 100 রুপিস অফ দিয়ে, মানে 100 টাকা অফ দিয়ে 2200 টাকায় পেয়ে যাচ্ছেন। তুমি যা পড়ো দারুণ লাগে, ঝুমুর দাসদি বলছেন। শেয়ার করলাম বলছেন টুম্পাদি, থ্যাংক ইউ টুম্পাদি, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইভটাকে কিন্তু ফলো করে রাখবেন, কিন্তু পড়া যাবে। শেয়ারটা কিন্তু আপনারা নিজেদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও করতে পারেন। ভালো লাগছে শাড়িগুলোর অল কালার কম্বিনেশন। নাওলিদি বলছেন পুচু দত্তদি চলে এসেছেন, ওয়েলকাম দিদি ভাই, সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন নিজেদের প্রোফাইলে, এটা আলাদা লুক দেবে কিন্তু সিরিয়াসলি। আচ্ছা এটা একবার দেখে নাও, এটা থাকছে পার্পল কালার। ওকে, এখন যেটা দেখাচ্ছি একদম ডার্ক কালচে পার্পল রয়েছে, ঠিক আছে, সাধারণ কালার অপশন। তবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আইশুদিং ছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। পুচুদি কেমন আছো? আর অবশ্যই বলবো একটা হলো স্টিকার কমেন্ট করো অবশ্যই। দেখে নাও, এই থাকছে আরো একটি পিস। ব্লাউজগুলো এমনই ব্লাউজ দিয়েছে না, একটা কাটিয়ে রাখলে কত রকম ইন্ডিগো শাড়ি, যেমন দেখো না এরপরেই তো আমি একটা ইন্ডিগো দেখাবো, ইন্ডিগোটার সাথে পরতে পারবে। আর এই ব্লাউজ খুব খুব কাজের, দেখে নাও। নান দেবদি বলছেন শাড়ির কোয়ালিটি ডিজাইন তো অপূর্ব। হ্যাঁ থ্যাংক ইউ দিদি ভাই। এটা মানে এটা না মানে পিওর সাটিন সিল্ক, আমি জানি না তুমি পড়েছো কি না আপনাদি, মানে এরকম হয় না যে এই যে মানে গোজার পর থেকে খুলে খুলে চলে যাবে। অনেকের মনে হয় না যে তন্দ্রা এটা তো স্লিকই হবে। হ্যাঁ অবশ্যই স্লিপ করে, কিন্তু এরকম নয় যে মানে সেই অন্যান্য এক একটা শাড়ি হয় না যেমন মাসলিন, কখন কোথা থেকে খুলে চলে যাচ্ছে বুঝতে পারা যায় না। পিওর সিল্কেরও অনেক কম দামি পিওর সিল্কটাই হয় এটা। পি দত্তদি চলে এসেছেন, হাই লিখেছেন, ওয়েলকাম দিদি ভাই, সঙ্গে থাকবেন। দত্ত মনে হচ্ছে আমাদের মাঝে নতুন, খুব সুন্দর লাগছে গো। শ্যামলী রয়দি বলছেন, তাও আবার শর্ট নেই। মৌমাদিও স্টিকার কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা, সঙ্গে থাকবেন। খুব সুন্দর কালেকশন পি দত্ত বলছেন, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই আমাদের নতুন পেজটি ফলো করে রেখুন নেক্সট লাইভ নোটিফিকেশনের জন্য। আমাদের পুজোর লাইভ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার আগে দেখে নাও, আরও মানে তার আগের কালেকশনগুলো দেখে নাও। আর আসলে কি বলো তো, 12 মাস বাঙালির 12 মাসে 13 পার্বণ, সবসময় পুজো বলে আলাদা করে আর কিছু মানে আনবো এটা ভাবতে পারি না। মানে সবসময় কিছু না কিছু নতুন এবং ইউনিক আসছে। সবাই এটা বলে যে তোমরা পুজোর সময় আনলে ভালো, অ্যাকচুয়ালি সবসময় সব জিনিসটা আবার পাওয়াও যায় না। যেমন দেখো এই যে এতগুলো ব্লাউজ দেখালাম আমি সাটিন সিল্কের, একটা কাটিয়ে রাখো, ইন্ডিগো যে কোনো ইন্ডিগো পরতে পারবে। এই যে 899 ইন্ডিগোটা দেখাচ্ছি, 899 ইন্ডিগোটা, জাস্ট দেখো, এটা হচ্ছে
পিওর চান্দেরির ওপর ইন্ডিগো প্রিন্ট রয়েছে। ব্লাউজটা দিয়েও চলে যাবে। হ্যাঁ অবশ্যই, তবে হ্যাঁ এর সাথে পরতে হবে একটা হোয়াইট ব্লাউজ, অসাধারণ লাগবে, আরো বেশি শাড়িটাকে গর্জিয়াস বানাবে। হ্যাঁ হ্যাঁ, কেননা এটা যেহেতু ব্লু হোয়াইট এর কাজ আছে, হোয়াইট ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে। আমি না হোয়াইট ইন্ডিগো ব্লাউজ মানে সরি হোয়াইট কটন আমি পেলাম না এখনো পর্যন্ত, যেগুলো পেলাম আমার একটা সাইজের পেলাম না, 30 আমি সবসময় লাইভ দেখি। পি দত্তদি বলছেন। আচ্ছা আচ্ছা, মানে আমি কমেন্ট করতে যেন ফার্স্ট দেখছি আর কি, তাই বললাম। দত্তদি বলছেন ভাই কেমন আছো, কেমন আছে পুচকু? পুচকু ঘুমাচ্ছে, সামনেই আছে। নাও নেক্সট দেখে নাও। আচ্ছা, নিশা সাহা বলছেন দিদি তুমি যে শাড়িটা পরেছো কত দাম? সেটার দাম হচ্ছে 2300 টাকা, বাট আজকে 100 রুপিস অফ দিয়ে 2200 টাকায় পেয়ে যাবেন, 2200 তে পেয়ে যাবেন। সাহাদি ওই নিশাদি কি অনেকদিন পর না নতুন নিশা জানি না, আর এটা নিশাদি আছেন অনেকদিন পর, দেখে নাও। এই থাকছে সিওডি নেয়। আচ্ছা এটা দেখে নাও, এটা ব্লাউজ পিস সাথে দেওয়া রয়েছে, দেখে নাও। এটা আঁচল পোর্শন, অসাধারণ সুন্দর প্রিন্ট। এগুলো থাকছে কটন চান্দেরি, এগুলো অনেক রকম ভ্যারাইটি হয়। এগুলো যখন পিওর চান্দেরিতে নিতে যাবে তার আবার 2200 না 2300 এরকম প্রাইস হয়। এটা যেমন কটন মানে এটা কটন চান্দেরি, সেটা সিল্ক চান্দেরি যেটা বলছি 2200-2300, এটা কটন চান্দেরি। দেখো তো আমি এতই কিনতে থাকি যে পুজোর জন্য কোনটা পরবো সেটার কোনো স্পেশাল শাড়ি বললে কিছুই ভাবি না। নতুন মানেই তো পুজোতে পরা যায়, এরকম হয় না। এন্ড ব্যাপারটা কি বলছে, আমাদের তো আর এরকম হয় না যে আমরা পুজোর সময় শপিং করি, আগে এই ব্যাপারটা ছিল, মানে পুজো হলো মানে বাপির পেছনে পেছনে দৌড়। আর এখন মনে হয় সবসময় কিছু মানে মাসে কিছু না কিছু না নিলে মনটাকে ভালো করা যাবে না, মন না ভালো থাকলে কাজও হবে না, ঠিক আছে? এখন মনের সাথে তো সবকিছু লিঙ্ক, তাই না বলো? দেখে নাও, আগে এই ব্যাপারটা মেয়েদের জন্য ছিল না, ছেলেদের জন্য ভাইফোঁটা, পুজো আর জামাই ষষ্ঠী, এই তিনটে ছাড়া ছেলেদের আর কোনো কেনার জায়গা নেই। আর পয়লা বৈশাখে হয়তো একটা পাঞ্জাবি, ব্যাস। এটা কাদের জন্য বলো? যারা বিশ্বের নাম্বার 1 কিপ্টে ব্যক্তি তারাই এটা করে। আমি নাকি কিপ্টে? হ্যাঁ, তা হচ্ছে তুমি কেন তোমার গায়ে দিচ্ছ? ওই যে বললো কথাটা, আমি বললাম যে ছেলেদের মোটামুটি এই তিনটেতে পয়লা বৈশাখে হলে হলো, না হলে না হলো, ঠিক আছে? ভাইফোঁটাতে বোন একটা দিল, ঠিক আছে? পুজোর সময় দুটো জামা দুটো প্যান্ট কিনে নিলাম, ঠিক আছে? আর জামাই ষষ্ঠীতে শাশুড়ি মা যা দিল, বাকি সময় বাকি ক্ষেত্রে কিন্তু ওই রকম হয় না, মানে সারা বছরই কিছু না কিছু কিনতে থাকছি, এরকম কিন্তু হয় না। আমি কিছু সারা করি না বলে তাই জামা কাপড়ের বদলে ছেলেরা কিন্তু উল্টো পাল্টা জিনিস কেনে। একটা বেল্ট কিনে নিল, একটা বেল্ট কিনে নিল, একটা মোবাইল কিনে নিল, একটা ঘড়ি কিনে নিল, সেই জিনিসটা করে। কিন্তু জামা কাপড়টা ছেলেরা নরমালি পুজোর সময়তেই কেনে। তুমি এখনের ছেলেদের চিনোই না, তুমি তো তোমার এখনের ছেলেরা বলো, মানে সংসারী ছেলেপুলেরা। বাবা ওসব বাজে কথা বলে লাভ নেই। আচ্ছা এটা থাকছে তোমার আঁচল পোর্শন, এই কটন চান্দেরি। হয় রাম, এটা বললো গো, যাদের তো ছানা হয়ে গেছে তাদের তো চিন্তাই করা উচিত নয়। তুমি তো ছানার আগে থেকে চিন্তা করা ছেড়ে দিয়েছো যে হ্যাঁ কপালে একটা জুটে গেছে আর আমার জীবনে সাজ কিছু নেই, পোশাক, ঠিক আছে? কোন রকম নিয়ে গেলে কিনে নিই, তবে কিনবো সব, দেখো না। তাহলে তুমি আর আমার ছানার সাথে বেরোবে না, আমি আর আমার ছানা বেরোবে, তুমি আলাদা বেরোবে, ঠিক আছে? হ্যাঁ, এটা সবাই বলে। এটা মানুষের একটু তো মানুষকে একটু হলেও ফ্যাশনেবল হতে হয় না। সে কোন জন্মে একটা কালার চটে গেছে সেটাকেই বারবার পরবে, সেটাকেই এখানে কমফোর্টের ব্যাপার আছে, তাই বলে ছেঁড়া জিনিস পরার কমফোর্ট দেখিয়ে লাভ নেই। মানে সেই রে ছেঁড়া জিনিসের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমি বলছি এটা আবার ফেলি একটা সাদা গেঞ্জি রে, এত নরম, ঠিক আছে? পরে খুব ভালো কথা, সেটা যখন ছিঁড়ে দিচ্ছে তাহলে বাদ দাও, বলছে না আমার একটা কমফোর্ট। তারপর ওটা যখন তুমি পরে বেরোবে মাচার মান থাকবে না। আমি ওটা পরে ঘরে বসে ঘুরে বেড়াই, আমি মোটা ওটা পরে বেরোই না। বাজে কথা বলো না তুমি, ওই লোক এসে বলে দেবে, আর কি বলবো। দেখো এটা থাকছে তোমার 20 টাকা। এটা মানে দাদা খুব সংসারী, ভীষণ ভাবে সংসারী দিদি ভাই। আরো সংসারী হতে হয়েছে, কারণটা হচ্ছে যে লকডাউনের পর বাড়িতেই থাকি, আমি 24 ঘন্টাই বাড়িতে থাকি, তো সেই ক্ষেত্রে একটু সংসারী হতে হয়। মাঝে মধ্যে হয়তো সপ্তাহে 1-2 দিন বেরোলাম, আর বাকি দিন তো আমাকে বাড়িতেই থাকতে হয়, তো সেই ক্ষেত্রে সংসারীটা হওয়াটা মাঝে মধ্যে দেখবে সংসারী মনে হবে না, সন্ন্যাসী মনে হবে। হঠাৎ চলে আসবে, একবার দেখবে ওকে, পুরো দেখে মনে হবে সন্ন্যাসী, গোপ চুল মানে গোপ দাড়ি কাটানো মানা। আর এগুলো স্টাইল আজকে দিতে তুমি বুঝবে না, গুলি মারো, ঠিক আছে? দেখো এটা থাকছে 899। ওকে, জানি না কিরকম ব্যক্তি আছে কিনা পৃথিবীতে, কে জানে। না এখন সবার ক্ষেত্রেই বাজে কথা বলে লাভ নেই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার 899 এর পিওর কটন চান্দেরি। তোমরা দেখছো আমাদের লাইভে, ভীষণ কমফোর্টেবল কোয়ালিটি, এবং মানে এটা পুরো তুমি যে কোনো জায়গায় তুমি যেতে পারো। এবং সাথে হচ্ছে তোমার ওই
কি জুয়েলারি বলে ওটাকে, ইন্ডিগো টাইপ অফ যে কাপড়ের জুয়েলারি গুলো হয়, খুব ভালো। থ্যাংক ইউ লাবণ্যাদি, তুমি অন্তত আমার লাভ রিয়াক্ট দিয়ে চলেছো, থ্যাংক ইউ। নয়ন দিদি কি বলছে, আগে ছিল ভাই পুজোর পুরো আলাদা। এটা এটা দিবি আমার হাতে। নাওলিদি বলছেন যে আচ্ছা এই মলে এই সেকশনে জেন্টস ডিপার্টমেন্টে প্রচুর ভিড় হয়, সে হতে পারে, বাট আমার মনে হয় সেটা ইয়ং জেনারেশনই বেশি প্রেফার করে হয়তো। বাট আমার খুব একটা জামা কাপড়ের উপর অত বেশি ইন্টারেস্ট নেই, আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই, ঠিক আছে। তন্দ্রা পাল্লায় পড়ে আমি কিছু হয়তো জামা কাপড় কিনি মাঝে মধ্যে, সেটা ওর পাল্লায় পড়ে। জামা কাপড় কিনতাম না, বললাম না বাকিটা। না জামা কাপড় কিনতাম না বলতে কি, মানে সারা বছর কেনা নয়, ওই পুজোর সময় দুটো জামা দুটো প্যান্ট কিনে নিলাম ব্যাস। এটা হচ্ছে ব্লাউজ পিস, এতে আবার দেখতে পাচ্ছি দুটো করে কেন ব্লাউজ পিস দেওয়া আছে ভগবান জানি, কোনোটাই বা একটা করে। সবথেকে বড় কথা, কলেজ অবধি আমার বাবা আমাকে জামা কাপড় কিনে দিয়েছে, ঠিক আছে। হাওড়ায় একটা বিখ্যাত স্টোরস আছে, হ্যাঁ বুঝেছি বাবা, তুমি বল বলো, সেখানে বাবা রোজ প্রত্যেক পুজোতে সেখানে নিয়ে যাবে, দুটো জামা দুটো প্যান্ট কিনে দেবে। কলেজে ওঠার পর জানতে পারলাম যে মল বলে কিছু জিনিস আছে যেখানে নিজে নিজে একা একা গিয়ে কেনা যায়, ঠিক আছে। তার আগে তো জানতামই না। আমাদের অভিজ্ঞতা তো আরোই বাজে। তোমাদের তো বাজে বলবো না, ওটাকে আমি এখন মিস করি, ঠিক আছে। হ্যাঁ মানে আমাদের ওই ব্যাপারই ছিল না, পুজো মানে একবারই জামা কাপড়। আর চৈত্র মাসে যে শপে যাবে, দোকানে যাবে, তো তখন এখানে তো আর ওরকম মাল্টি শপ ছিল না, সিঙ্গেল সিঙ্গেল শপ, সব খুলে বার করাবে, বলবে যে একটা শাড়ির অন্তত 20খানা কালার অপশন বার করো, যে একটাও নেবে না, নিয়ে চলে আসবে। ওইটা না না, ওইটা না, ওর উপরেরটা। যদি আমাদের দেখ এটাই আলাদা না, আমি দেখা আমি এখানে 30টা দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগলো। হঠাৎ করে মনে হয়েছে একজনের জন্য 30টা খোলা, ও মা গো, মাথা নষ্ট। সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা দোকানে গিয়ে বলবে যে পুজোর জন্য লাল সাদা শাড়ি নেবো, ঠিক আছে। সে যখন 10টা লাল সাদা শাড়ি দেখাবে তখন বলবে যে এই লালটা নয়, ঠিক চেরি রেডের থেকে একটু ডার্ক, এগুলো না ঘাটানো বেশি হয়, ঠিক আছে। এগুলো আমাদের এরকম হয় না, আমরা যাই মাল্টি স্টোর হওয়ার পরে কিন্তু সেই জিনিসটা কমে গেছে, কারণ সবকিছু টাঙানো আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারো। কিন্তু আগেকার দিনে কি হতো, সব খুলে খুলে, এবার আগে জামা কাপড় বক্সে আসছে, এখন তো আর বক্সে আসে না, এখন প্লাস্টিকে আসে। বলে দিই 899, এটা বলতে বলতে আমার মনে পড়ে গেল, আমরা গেলাম একটা শপে, তখন মানে তখন আমার বিয়েই হয়নি, আমি আর মা কি জানো তো, আমাদের ওই হঠাৎ দেখলে আমাদের মানে সব থেকে বেস্টটা এমনি চোখে লেগে যায়, মানে আমার সব থেকে বেস্ট যাই হোক আমরা ওটা নিয়ে নিই, আমার বেশি ঘাঁটাতাম না। আমরা গেছি, আমাদের মানে আমাদের আগে আরো 2-5 জন রয়েছে, তারা ঘাঁটিয়ে যাচ্ছে কিনলো না শেষ পর্যন্ত। আমরা বিলিং কাউন্টারে গেছি, বলছে না পছন্দ হয়নি, ঠিক ওইটা চাইছি, মানে যেটা চাইছি সেইটা হচ্ছে না বলে বেরিয়ে চলে গেল। কত শাড়ি ঘাটিয়েছে রে, কত শাড়ি। বাট আমি ওই জন্য ঠিক করেছি জীবনে যদি মানে সিরিয়াসলি, মানে দোকানে যাওয়া মানে হচ্ছে যে আমি একটা শাড়ি পছন্দ করলাম, অনেকক্ষণ ধরে ঘাটানোর পর আমার একটা ব্লু কালারের শাড়ি পছন্দ হলো, কিন্তু তার বুটা পছন্দ হচ্ছে না, বুটা পছন্দ হলো, পার পছন্দ হচ্ছে না, পার পছন্দ হচ্ছে, তো তারপরে দেখলাম যে ব্লাউজ পিস পছন্দ হচ্ছে না, ব্লাউজ খুঁজে পাচ্ছি না, এই করে করেই তো সমস্যাটা। আমার মা কিন্তু বেডশিট আনতে গিয়ে ভীষণ ঘাটা, হেভি রাগ ধরে মায়ের উপর আমার। আমি ওই জায়গায় নিজে খুব ভালো কথা মনে পড়ে গেছে, অনেকক্ষণ ধরে খুঁজে একটা ডিজাইন পছন্দ হয়েছে, মানে প্রিন্ট ডিজাইন, বলছে এইটার সাথে বেশ ওই ডিজাইন না, এক্স্যাক্টলি বলছে এই প্রিন্টের এই ফুলটা আর ওই প্রিন্টের ওই বাটিটা দুটো যদি একসাথে হতো তাহলে খুব ভালো হতো। সে এবার খুঁজতে গেছে ওপরে, ঠিক আছে, খুঁজে পাইনি, তারপর বলছে যে এই দুটোর সাথে যদি এই কালারের একটা কাপড় হতো তাহলে আরো ভালো হতো, ঠিক আছে। তো মানে আচ্ছা চলো, মানে সত্যি কথা বলতে দেখো আজকে আমি হাসছি এটা ঠিকই, বাট সত্যি এটা উচিত নয়। আমার কাছে যদি এই যেমন আমার কাছে কিছু ব্যক্তি আসে মাঝে মধ্যে, এসে বলে স্ক্রিনশট দিয়েছে, আমি নরমালি ফোন করি, ফোন করলে বলবে, আমি বললাম দিদি এই ওটা তুলে দাও ওর মুখে আটকে আছে, অ্যাভেলেবেল আছে, তখন বলবে ও আচ্ছা এটা অ্যাভেলেবেল আছে, আমি বলছি হ্যাঁ দি, সেই জন্য তো ফোন করলাম। বলছে ও আমি না অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্যই পাঠিয়েছিলাম, মানে আমি সেখানে যে ফোনে কি বলবো আমি খুঁজে পাই না, ও আচ্ছা ওকে বলে সাথে সাথে ফোনটা কেটে দিই। বাট এগুলো না ঠিক নয়, এই আমার মা ভীষণ মাথায় মাঝে মধ্যে ওই ইয়েতে গেলে, মাঝে মধ্যে না বেডশিট কিনতে গেলে কম্বিনেশন এমন ঘেটে দেবে, যে দেখাবে তার এখানে ঘিলু ঘেটে যাবে, বিষয় হচ্ছে এটা। যাই হোক, তো চলো আমি তোমাদেরকে দেখাই হচ্ছে পিওর বলছি, একদম নয়নদেবদি বলছেন একদম ঠিক কথা, রুচিতে বাঁধে না ওদের। আমি ঠিক জানি না ব্যাপারটা কি করে ঘাটি। আমি যেমন ধরে নাও, যেমন এই কিছুদিন আগে কিনতে গিয়েছিলাম, ঠিক আছে, ওই এটারে হপসটা
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি হয়েছে বাবা, তুমি এরকম পছন্দ করছো কেন? মানে নেই তো ওখানে, তা কি আমি না যেন কিছু না কিনে আসতে পারছি না, যে ঢুকলাম ভাববে হয়তো কি রে বাবা ঘাটানো ব্যক্তি নাকি, এই চক্করে আমি আবার একটা সসপেন নিয়ে বেরোলাম কিনে, মানে এমনি এমনি কেমন এটা হয়। কিন্তু না, এক একটা একজন জিনিস আমি আছে বলবো, মানে এরকম নয় যে আমার শাশুড়ি মা এরকম ঘাঁটা, এরকম ব্যাপার নয়। না মা শাড়ি মা কি করে, শাড়িতে কি করে, 3টে শাড়ি পছন্দ হলো তন্দ্রার সামনে রেখে দেবে, বলবে এই মধ্যে কোনটা নেব তুই বল, তো সমস্যা ওখানে ক্লিন। কিন্তু তোমার মা পেট ছিঁড়ে যা করে, ওরে বাবারে। তোমার সাথে বেশ কিন্তু কি হয়েছে বাবা, একটু ওকে এগুলো তুলে দাও, আমার কাছে দাও। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ছেলে তার আগেই উঠে পড়েছে মা। তোমার আর জামা কাপড় হবে না বাবা, তুমি অনেক, তোমার মিমিরা অনেক জামা কাপড় দিয়েছে এসো তোমায়। চলে এসো, তুমি নিশ্চিন্তে এদিক চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার আমি তুলতে যাব না এখন, ও হাত বাড়াচ্ছে পুরো। আচ্ছা পিওর কাতান দেখাচ্ছি, একদম সরু পাড়ের উপর। আমাকে কিছুদিন আগে একজন বলেছিলেন, হোয়াটসঅ্যাপও করেছিলেন, বাট সত্যি কথা বলতে ছবি তুলে তো দেওয়ার সময় হয় না, তো এটা দেখতে পারো পিওর হচ্ছে কাতান সিল্ক রয়েছে। নয়নদি কে বলে ব্যবসা জানে না ভাই, না আমি ব্যবসার কিছুই বুঝি না, ঠিক আছে। আমি একটা দিদিভাই ছোট সংস্থায় চাকরি করি, ব্যবসা খুব একটা বেশি বুঝি না, ও তন্দ্রাই বোঝে। না 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 ঠিক আমি আছে। অত বুঝি না, কিন্তু আমার কাছে বক্তব্য, আমি যদি না কিনি আমি তাকে ঘাটাবো না, অ্যাজ এ সেলার নয়, অ্যাজ এ বায়ার। আমিও তো কখনো, আমি তো শাড়ি নয়, আমি তো আর গ্যাস ওভেন বিক্রি করি না, সবথেকে আমি বড় তো আর কথা- এক সেকেন্ড, আমি তো আর ওই বালতি ঘটি বাটি সব বিক্রি করি না, আমিও তো কিনতে যাই, এইসব প্রোডাক্ট তো আরো মার্কেটে কিনতে যেতে হয়। আমি সত্যি আমার কোনো সত্যি কথা বলতে মাল্টি স্টোরে গিয়ে 10টা প্রোডাক্ট নিয়ে যে ট্রায়াল দিতে যাব, তাতেও আমার লজ্জা করে, ঠিক আছে। মানে একজন, ওখানেও একজন সিকিউরিটি গার্ড রয়েছে, সে 14 বার ওটাই পোস্ট করে, কিন্তু না না সিকিউরিটি গার্ড দেখবে যে আমি একটা জিনিস 2বার 3বার করে এনে এনে পরে যাচ্ছি, ঠিক আছে, সেটা এত ভিড়ের মাঝখানে আমার খুব অস্বস্তি লাগে। আচ্ছা এটা একটু দেখো, তন্দ্রা তাতে রেগে যায়, বলে তুমি ট্রায়াল দিয়ে কেন দেখলে না, বাট না রেগে আমি তখনই যাই, ট্রায়াল দিয়ে না দেখে বাড়িতে এসে বলবে ছোট হয়েছে, আর সেটা বাদ। সেটা 2বার হয়েছে, সারা জীবনে 2বার হয়েছে, তুমি রোজ এই দিয়ে কেন বলো? এ বলবো না, দুবারে আমার 8টা গেঞ্জি বাদ গেছে, এমনি মুখের কথা। মোটেও নয়, বলো বিক্রি করেছি আমি কিছুদিন আগে। 8টা গেঞ্জি বলো না, বলো 4টে গেঞ্জি, দুটো 4টে। শার্ট গুলো বাদ দাও কেন গো? শার্ট গুলো তো বয়স হচ্ছে, আমি তো তোমাদের বড় হচ্ছে আমি। কি আছে, আমাদের তো শাড়িতে তাও কত বড় বড় পিস রয়েছে, শার্টে কিচ্ছু নেই, 1600 1800 2000 টাকা দাম, শাড়িতে তাও হচ্ছে 12 বড় হচ্ছে, আমারও তো শরীরটা বড় হচ্ছে, সেক্ষেত্রে শার্ট কি করে হবে? দেখে নিতে হবে। আচ্ছা এটা একটু দেখে নাও। আচ্ছা এইবার একটু গল্পটা স্কিপ করা যাক, অনেকক্ষণ গল্প হচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ ও বললো এটা হচ্ছে পিওর কাতান উইথ সিল্ক মাস্ক সার্টিফাইড কাতান, থাকছে একদম লাইট দুবাই দিয়ে যে ফলস খেয়ে গেছেন, বলছেন শেয়ার করলাম, তুমি আজকে লাইভ করবে। বটল গ্রিনের এই যে ডিজাইনারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে দাও, এসো এদিকে দাও, আমার কাছে দাও। না কেন বাবা এত কান্না কেন বলো তো? হ্যাঁ চলে আয় আমার কাছে, চলে আয়। কান্না বলো। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এখন যে শাড়িটা আমি তোমাদেরকে দেখালাম, এটা তোমার পিওর কাতান সিল্ক ছিল উইথ সিল্ক মাস্ক সার্টিফাইড। এটা বন্ধ কর। যেটা হচ্ছে তোমার মাঝখানে এসে একটু সাইডে 6220 টাকা প্রাইস ছিল, আজকে যারা নেবে 250 ডিসকাউন্ট পাবে ওই শাড়িটাতে, ইনস্ট্যান্ট বুকিং এ কিন্তু, ঠিক আছে। ওই যেটা আমি এখন বটল গ্রিনটা দেখালাম, কালচে বটল গ্রিন, ঠিক আছে। 6220 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটাতে? পার্সেন্ট না, 250 ইনস্ট্যান্ট বুকিং এ তোমার 250 রুপিস ইনস্ট্যান্ট বুকিং এ ডিসকাউন্ট আছে। হ্যাঁ এটা সিল্ক মার্ক সার্টিফাইড একটা শাড়ি, ঠিক আছে। আজকে অনেক বেশি গল্প হয়ে গেল এই শাড়িটা দেখাতে গিয়ে। না একদিন হয়, এই তো কতজনের সাথে মিলে গেল, তাই না বলো? না না এটা তো খুব কমন ব্যাপার, আমি যে কথাটা বলছি সেটা তো খুব কমন, আমি তো নিজে ফেস করি, ঠিক আছে। তন্দ্রার সাথে যখন কোথাও বেরোই সেই জায়গাগুলোতে ফেস করি বলেই আমি এই কথাগুলো মাঝে মধ্যে বলে থাকি। অনেক দিদি ভাইরা হয়তো রিলেট করে নিজেদের সাথে, কিন্তু একদম সত্যি সত্যি কথা এগুলো, এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা চলো নেক্সট আমি হচ্ছে তোমার ওই শাড়িটি ব্ল্যাক আছে, ওটা তো আর বেশি কালার শো করার ব্যাপার নেই, ব্ল্যাক আছে, ওটা একটু দেখি গো, তুমি একে একটু ধরো। হ্যাঁ আমার অবশ্যই এই হচ্ছে এইটার দিকে তাকিয়ে আছে। বাবা চলে এসো, বাবা Light. চলে এসো, চলে এসো। ছাড়ো হাতটা ছাড়ো আমার। আচ্ছা এরপরে আমি হচ্ছে তোমার দেখে না, আমার মনে হয় এটা ক্লিয়ারলি বোঝা যাবে, যেহেতু জেড ব্ল্যাক, এর কোনো কালার শো হওয়ার ব্যাপার নেই। আচ্ছা আমার কাছে কিন্তু হেজি আসছে, আমি জানি না দিদি ভাইদের কাছে হেজি আসছে না পরিষ্কার আসছে, বুঝতে পারছি না, একটু আমাকে ক্লিয়ার কিনা একটু জানাও তো গো। বলছে আয় বাবা আদর করি। হ্যাঁ ভিডিওটা কি মিমি বলছে সবার কাছে হেজি হচ্ছিল, দেখো তো একবার।
ভিডিওটা এখন ঠিক আছে কিনা একবার চেক করো। আমার কাছে একটু হেজি আসছে। রোজ লাইভ করছি, রোজ এই টাইমে মানে ইলেকট্রিক চলে যাচ্ছে, অদ্ভুত বিষয়। অন্য ফোন থেকে তুমি দেখো, নয়তো হোয়াটসঅ্যাপ করেছো, একটু দেখো দাদা। এখন তো দেখা সম্ভব নয় দিদিভাই, কারণ তন্দ্রা এখন লাইভ করছে এই মুহূর্তে। আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, বাট এই মুহূর্তে অন্য কোনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ দেখা পসিবল না। বলাই হয়, একদমই বলা হয় যে হ্যাঁ, সিমিদি বলছেন এটা। আচ্ছা, যাই হোক, দিদিভাইদেরকে আরো একবার বলবো যে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার আসছে কিনা, কারণ আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? না, একটু হেজি আসছে, সামান্য একটু হেজি আসছে। বাকিদের বলো তো একটু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমার তো এটা দেখে একদম ক্লিয়ারলি, এটা পিওর সেলফ দেখাচ্ছি তখনই গেল কারেন্টটা। বাট অন্ধকারেও জিনিসটা দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর। আমার তো মনে হয় ডিজাইনটা প্রপার দেখা যাচ্ছে লাইভে, তাই নয় কি? একটু বলো তো। নয়, সবাই বললে তবেই। আমার কাছে এবার ক্লিয়ার আসছে। সিমিদি কি বলছেন ক্লিয়ার করে বলুন, না হলে আপনি লাইভের পরে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন। একদম একদম। আমার এই কারেন্ট গেলে মনে হয় কবে যে তোদের এখান থেকে যাবো আমি। বাকি তো টানা বড় হয়ে যাচ্ছে খুব ভালো, এই কারেন্টের চক্করে মানে সব যায় একেবারে। এখানে তো বলেছি কারেন্ট আর আজকে অদিতি দিন এই বাজে বলাই যেতে পারে কি, এই যে কারেন্টটা একদম বাজে জঘন্য ইলেকট্রিসিটি কানেকশন। না, অদিতি দিন ইয়েকে বলতে হতো। ঠিক আছে, অন্তরা রায় বলছেন হেজি আসছে, আমি ওই কারণেই জিজ্ঞেস করছি। মৌমাদি বলছেন ক্লিয়ার আসছে, নয়নদীপদি বলছেন পরিষ্কার আসছে। কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ সিমিদি, কারেন্ট চলে গেছে, ক্লিয়ার বলছেন। মনে হচ্ছে ইলেকট্রিক নেই বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঝাপসা লাগছে, একটু ঝাপসা হয়ে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। সংগীতা পানিজি বলছেন ক্লিয়ার। তো এ উল্টে যাবে, মোবাইল উল্টে যাবে। মোবাইল ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে 6220 টাকা প্রাইসের একটা ঘড়ি। এখন আপাতত এটা হোল্ড করে দাও, তুমি এই রেঞ্জটা দেখিয়ে নাও না। ভালো বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা তো ঠিকই বোঝা যাচ্ছে। জেড ব্ল্যাক তো, কোনো কালার বোঝানোর ব্যাপারই নেই। জিনিসটা খুব সুন্দর, অন্ধকারও এত সুন্দর একটা ভাইবস দিচ্ছে, বুঝতে পারছো? লাইটে কত সুন্দর লাগবে। এটা সিলভার জারি না, এটা সিলভার জারি না, এটাকে লাইট গোল্ডের, এটাকে রেশম, এটা জারি না, এটা রেশমের কাজ রয়েছে, বুঝতে পারলে? এই তো কারেন্ট এসে গেছে, আমরা আবার নতুন করে দেখবো লাইভ, তাই তো বাবা? হ্যাঁ, দেখি তোমার লাইটটার দিকে দেখো তো, ভাড়ও দেখা হয়ে যাবে। সেই লাইটটার দিকেই তাকিয়ে আছে, ধরবে খামাস করে দিয়ে গাল ঘুরে দেবে। গালে তুই গালে ঘুরে দিবি বাবা? মাই গালে ঘুরতে নেই। তোমার পিওর কাতান রয়েছে উইথ সিল্ক মাস্ক সার্টিফাইড, পিওর সিল্কের উপর রয়েছে, যেটা প্রাইস থাকছে তোমার 6220। যারা আজকে ইনস্ট্যান্ট বুকিং করছো 250 অফ পেয়ে যাবে। এনো নেক্সট হচ্ছে তোমার পিওর কাতানের, যেটা তোমরা দেখছো। আর পিওর কাতান মানেই কিন্তু খিচ থাকবে অবশ্যই, মানে সুতোর খিচ থাকবে, না হলে কিন্তু সেটা কখনোই পিওর নয়। এটা সবসময় আমি বলি, বুঝছি, সত্যিই বোঝা যাচ্ছে। ব্যাস তাহলেই হবে। দেখো নেক্সট ওয়ান, এই তো কারেন্ট চলে এসেছে, আর তো অসুবিধাই নেই। পিকক ব্লু, এটা আমি সাদের দিনে পড়েছিলাম, একটা নিয়েছি, খুব সুন্দর। ও হ্যাঁ, পিওরটা ওইভাবে ইয়ে করে রেখো না, আগে করে নাও, ওটাগুলো ছেড়ে দাও, পিওরটা আগে নিয়ে নাও, নাহলে পিওরে ভাঁজ খেয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট, ওয়াও, এটার আঁচলও যেমন সুন্দর, পাড়ও তেমন সুন্দর, দেখে নাও। এই থাকছে পিওর কাতান, ওকে, উইথ রেশম জারি তোমার ওয়ার্ক, ঠিক আছে? রেশমের পুরো সুতো রয়েছে, সরি জারি না, রেশম পুরো ওয়ার্ক রয়েছে। এটা কোনো রকম সিলভার না, ঠিক আছে? প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড এবং দারুণ সুন্দর। সব থেকে বড় কথা, এত বড় বহরে বড় শাড়িটা কত প্লিট পড়বে, আর সব থেকে বড় হচ্ছে এটা তোমরা কি বলে, যে যত খুশি প্লিট করে পড়তে পারো, গায়ে আছে বলে মনে হবে না। এমনই একটা শাড়ি, তাদের সময় পরেছিলাম, ভীষণ ফিল করেছি। বলছেন এই কালারটা ভীষণ ভালো লাগছে, স্নাউলিদি বলছেন। হ্যাঁ, কালারটা ভীষণ মারাত্মক সুন্দর। এই রিসেন্টলি তোমার কিছু ডিজাইনার এসেছে দেখলাম এই কালারের উপর। আমি তোমার ব্লাউজের লাইভ করবো, একটু স্যাম্পেলগুলো চলে আসুক, ব্লাউজ খুব সুন্দর সুন্দর আসছে। হ্যাঁ, এগুলো সব কটার প্রাইস থাকছে 6220, 6220। ইনস্ট্যান্ট বুকিং যারা করছো একদম পেয়ে যাচ্ছে 250 টাকা অফ পেয়ে যাচ্ছেন, তাই তো? দেখো 250 রুপিস অফ পেয়ে যাচ্ছেন। দেখলেই না মনে হয় আবার বিয়ে করি। বাবা, মা বলছে আবার বিয়ে করবে, দেখো। করবো তো, দাঁড়াও না।
ছেলে আমার বিয়েতে শুক্তো খাবে বলবে, আমার ভাই বলে বলতো, সরি এখন নয়, বলতো। ওকে কিছুতেই বলা যেত না যে তুই ছিলি না ওই সময়, খালি বলবে না এও বড় হয়ে জিজ্ঞেস আমি করবে শুক্তো খেয়েছি। যে তোমাদের বিয়ের সময় আমি কোথায় ছিলাম, দেখো তাই তো বাবা? হ্যাঁ, তুমি কোথায় ছিলে তখন দেখো, তুমি? এই থাকছে তোমার পিসটা, এটা থাকছে একদম মিষ্টি চেরি রেড, জানি না রেডটা ওখানে শো হচ্ছে কিনা, তবে হ্যাঁ এগুলো কোনোটাই কিন্তু জারি না, রেশম বর্ডারের উপর রয়েছে, এটা রেশম বুটার হচ্ছে কাতান রয়েছে, যেটা প্রাইস থাকছে 6220। এটা দেখি মারাত্মক সুন্দর না, বিশেষ করে যারা দেখবে মেকআপ আর্টিস্ট আছে এই ধরনের শাড়িগুলোকে জারি দিয়ে পুরো উইভিং করে, এটা কি মানে পেটাই জারি কি বলতো? কোনো জারি না, রেশম, ও রেশম, আচ্ছা সরি সরি, রেশমের বর্ডার রয়েছে, রেশম বুটার কাতান রয়েছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ এই রেশমটাই হচ্ছে তোমার ওই যেটা বলছিলাম, এখন আগে তো 7,500 টাকা কিলো ছিল, এখন তো প্রায় 9,500 টাকা হয়ে গেছে রেশমের কিলো, বুঝতে পারলে? মানে তোমার ওই সুতোটার কিলো। তো সেই জায়গায় কি করে মানে লোক বলে যে এটার মাসলিন, মাসলিন তো রেশমের ওপর হয়, রেশম সুতোর ওপর মাসলিন পিওর দিচ্ছে নাকি 2,000 টাকায়। ভাই ভাই কোথায় তৈরি হয়? আমার তো, আমি তো মানে দেখিনি, আজ থেকে 3 বছর আগে দেখেছি যে 3,500 টাকা একটা রেশম শাড়ি হয় পিওর, বাট 2,000 টাকায় তো পিওর মাসলিন কখনোই পসিবল নয়, কখনোই না, আর এখনকার বাজারে। আচ্ছা এইগুলো হচ্ছে তোমার পিওর কাতান ছিল, পিওর কাতান ছিল উইথ সিল্ক মাস্ক সার্টিফাইড, প্রত্যেকটার প্রাইস হচ্ছে তোমার 6,220 টাকা, আজকে 250 টাকা অফ থাকছে ইনস্ট্যান্ট বুকিং যারা করছো লাইভ চলাকালীন প্রত্যেকটা পিওর শাড়িগুলোতে। একটা জিনিস খেয়াল করো, শাড়িটা গায়ের মধ্যে একভাবে পরে আছে, এতটাই মানে সফট মেটেরিয়ালের শাড়ি এবং পরে এতটাই আরাম, বডি হাগিং একটা শাড়ি। আচ্ছা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে কাতান কালেকশন, ওটা একটু দিয়ে দিত, ওটা আজকে আমি 1 পিস অফারে দেবো, একটা তসর দিচ্ছি পুজোর জন্য, যে পারবে এটা তুলে রাখতে পারো, দাও দাও, পুরো খোলার দরকার নেই, আমাকে দিয়ে দাও, আমি তোমায় দেবো। হ্যাঁ খুব সুন্দর। শুভশ্রীকে দিয়ে দেখে নিয়ে আসা, এটা আমার, আমার তো আছেই। আচ্ছা পিওর তসর দেখাচ্ছে আমি তোমাদেরকে, অসাধারণ। আজকে পিওর তসর যারা নেবে, ইনস্ট্যান্ট বুকিং যারা করবে, মোটামুটি তোমরা ইয়েতে তো পেয়েই যাবে, কি জানো বলে, ইএমআই তো পেয়েই যাবে, হোল্ড প্রসেসে তো পেয়েই যাবে বাবা, মানে পেপার পেপার, বুঝতে পারছো? হ্যাঁ তুই ওই কর, ঘোড়ার মতো চুল, মাথা পেপার মানে আওয়াজটাও পেপারের মতো হচ্ছে, এর ভেতরে কিন্তু পেপার দেওয়া নেই, না এটা পিওর, আওয়াজটাই পেপারের মতো হচ্ছে। দেখো এটা মানে দেখতে পাচ্ছ একদম পেপারের মতো, কি দারুণ সুন্দর। আর এর তুমি দেখে অবাক, ও তো আমারটা দেখেছে, আমার অলরেডি দুটো নামা হয়ে গেছে, দেখে নাও, ও বুঝতে পারিনি ওটা, এই তো সেম এটারই মতো, দেখে নাও, ওটা ডিজাইনটা আলাদা ছিল। তবে হ্যাঁ ব্লাউজ পিস কাটতে গিয়ে না মানে খুব কষ্ট হবে এই শাড়ি, আমার খুব কষ্ট হয়েছে, কাটতে ইচ্ছা হচ্ছিল না। দেখো এটা ব্যাক পোর্শন, বুঝতে পারছো কিভাবে উইভিং করা, আমার খুব দেখার ইচ্ছা সব শাড়িগুলো কি করে তৈরি হয়, বোঝাই যাচ্ছে না ব্যাক পোর্শনের সুতোটা। যাই হোক এটা একটা পিওর তসর শাড়ি যাচ্ছে, ঠিক আছে দেখে নাও, মনে হচ্ছে খবরের কাগজ ভাঁজ করা হচ্ছে, তাই না? আওয়াজটা সেই রকম মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে 1 ফোঁটা খবরের কাগজ দেওয়া নেই। মার্কেটে যাও বড় বড় শপে এই ধরনের শাড়িগুলো 18,000 20,000 এর নিচে পাবেও না। আচ্ছা এটার প্রাইস থাকছে 9,600, যারা আজকে ইনস্ট্যান্ট বুকিং করবে, একদম ইনস্ট্যান্ট বুকিং যারা করছো এই লাইভ চলাকালীন পেয়ে যাচ্ছ 300 রুপিস ডিসকাউন্ট। এটাতে থাকছে তোমার 9300 তে পেয়ে যাচ্ছেন আজকে, 9600, 9,600 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 300 টাকা অফ দিয়ে 9,300 টাকায় পেয়ে যাচ্ছে 9300। এমন শাড়ি খুব পছন্দের, খুব সুন্দর, 9 করে আমি এটা নিলাম দুটো, খুব সুন্দর দুটো, মানে পরে ভীষণ পরিমাণে আরাম, মানে কি যে আছে শাড়িটার মধ্যে আভিজাত্য, হাতে না পেলে বুঝতে পারবে না, বিলিভ করবে না যে কি মেটেরিয়াল এটা, মানে আসলে কি খবরের কাগজ টানলে কি ছিঁড়ে যাবে, 1000 টানও ছিঁড়বে না, জিনিসটা এতটা সুন্দর। ঠিক আছে দেখে নাও, হ্যাঁ ওর বৃদ্ধির সময় পড়েছিলাম, ওটা নতুন নিয়েছি, এটার সাথেই নিয়েছিলাম। এটা একটু দিয়ে দে মাকে, আর বল এটাকে আমি গোছাবো, এইভাবে রাখ লম্বা করে, এটাকে আমি গোছাবো,
মানে আমি গোছাবো বলতে ভাঁজটা মায়ে পারবে না। আচ্ছা এরপরে যেটা যাচ্ছি ওটার উপর যেন কোনো শাড়ি না থাকে, হ্যাঁ কোনো প্যারাম্বুলেটারটা কোথায়, ওটা টম্পিয়ে ওর উপর উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চার প্যারাম্বুলেটারের উপরটা রাখলেও হবে, সেখানে জামা কাপড় আছে, ওই পিওরটা আবার রুবিয়ে করলো। আমি এইখানটা পারবো না। আচ্ছা দাও নেই। কি বাবা, কি বাবা তুমি কি কাতানের ধুতি পরবে? দাও নেক্সট। হ্যাঁ আচ্ছা এরপরে আমি যে সিরিজের কাতানটা দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কাতান ছিল, এর আগের বারে এনেছিলাম, অনেককে দিতে পারিনি, তখন তো দীপিতা দিয়ে আরে সবাই নিয়েছো তোমরা। 1940 এই পিসটা তোমরা 200 রুপিস অফে পেয়ে যাবে যারা ইনস্ট্যান্ট বুকিং করছো, দেখে নাও। এটা থাকবে তোমার একদম আনকমন টাইপ অফ, মানে ফুল বেল পাতা নয়, খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া রয়েছে এই কাতানটা। বাবা এটা দেখ কি সুন্দর দেখতে, বাবা এই মা কি সুন্দর শাড়ি দেখাচ্ছে। এদিকটা দেখতে হবে বাবা, ওইদিকে দেখতে নেই। দেখো এটা ব্লাউজ, ওদিকে কিছু নেই বাবা, এইদিকে দেখো, এইদিকে এই দেখ, এই দেখ কি সুন্দর এটা মিনাকারি রয়েছে আঁচলটা, আর এই রয়েছে তোমার বর্ডারটা, কি সুন্দর দেখতে শাড়িটা, ইয়েলো কালার তাতে রেড পার, বুঝতে পেরেছো? প্রাইস থাকবে তোমার 9000। খেজুর গাছের মোটিভ করা, আগে 9000 শাড়িটা হচ্ছে 1940 এর এই শাড়িটা পেয়ে যাবে ফ্ল্যাট 200 রুপিস ডিসকাউন্ট। ওকে দেখে নাও খেজুর গাছ মোটিভ। হ্যাঁ মোটিভ, এই যে পাড়ের মোটিভটা না খুব সুন্দর, আমি একটু ক্লোজ থেকে দেখাই তোমাদেরকে, দেখে নাও। এই থাকছে তোমার পাড়টা, তুমি আর মিউজিকটা অন করোনি, কেমন খালি খালি লাগছে? খালি খালি লাগছে, দাঁড়াও তোমার ছেলের মিউজিক এক্ষুনি স্টার্ট, ও মিউজিক আছে বলেই তো আমি আর আমারটা চালাই। দেখো তোমার আর এটা দেখো পুরো দুটো ভাঁড় পুরো সেম, দেখ একবার কার, এই যে ছেলের আর আমার, দেখবো জেরক্স কপি। হ্যাঁ সেটা আমি বুঝতে পারি না যদিও সবাই বলে। দেখো এটা থাকছে তোমার সফট লাইট ওয়েটেড কাতান, ভীষণ ডিমান্ডিং এই কাতানগুলো। ধরো আর মোটিভটা ওই খেজুর গাছের মোটিভই দেওয়া রয়েছে কিন্তু, হ্যাঁ পিকক ব্লু, দেখো পিকক ব্লু এর সাথে রানী কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। এইবারে কালারগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। তুমি এই শাড়ি দাওনি না একটাও? না এই শাড়ি মানে তোমার কি বলে নেওয়ার আগে অনেকগুলো রেপ্লিকা যখন সেই এইগুলো অনেকগুলো মঙ্গলগিরি নিয়ে চল সেই কারণে নাওনি, সেটা বলো কেন? এবার একটা ডিজাইনার পছন্দ হলো বলে আমি দেখো 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 কেমন করছে। কেন তুমি মান্দরগিরি করছো? হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো এইটা থাকছে তোমার পুরো রানী বর্ডার, সামনে গেলে পেট হয়ে যাচ্ছে তাই দূর থেকে দেখাচ্ছি। পিকক ব্লু এর ওপর পিকক গ্রিন এর কিন্তু তোমার ভ্যালটোনিং যাচ্ছে, সফট লাইট ওয়েটের কারণ। তবে হ্যাঁ যাদের ওই মানে ঝিকিমিকি ব্যাপারটা পছন্দ নয়, অনেক হেভি ওয়ার্ক রয়েছে পছন্দ নয়, সিম্পল ব্যাপার পছন্দ, অবশ্যই নিতে পারো। সিম্পল একটা ডিজাইনের মধ্যে এরকম সুন্দর একটা কাতান, অসাধারণ সুন্দর আঁচল পোশাক, হ্যাঁ সাথে হচ্ছে তোমার পাড়টা। আচ্ছা এটা কি মিনাকারি করা গো? হ্যাঁ এটা মিনাকারি করা রয়েছে। ব্লাউজ পিসটা কি? এটা ব্লাউজ পিসটা রয়েছে এই যে ও ব্রোকেটের ওপর, ব্রোকেট বলে এটাকে। এটার প্রাইস থাকছে 1940, আজকে ইনস্ট্যান্ট যারা বুকিং করছো 200 করে ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে অফ পেয়ে যাবে। দেখে নাও এই থাকছে পিসটা, কেমন দেখছে দেখো, কাছাকাছি বলে এত অফার। এই এখন যেমন এরা অফারে পেয়ে যাচ্ছে, এরপরে তো কার্ড পাবে। আচ্ছা এরপরেরটা দেখে নাও, এই থাকছে এখন আর ও টমেটোতে নেই, ও টমেটো থেকে এখন ইয়েতে শিফট করেছে, ভাতে শিফট করেছে। দেখো এই যাচ্ছে আরো একটি কালার। তবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা লাইট ওয়েটেড। ইমা কমেন্ট সেকশন অফ কেন গো? দেখতে থাকলে হবে না, একটু কমেন্ট করতে হবে, কেমন লাগছে অবশ্যই জানাতে হবে। কমেন্ট রিঅ্যাক্ট করা, স্টিকার কমেন্ট সবই বন্ধ হয়ে গেছে দিদি ভাইদের, কারণ কারেন্ট চলে গেছিল। বন্ধ হয়ে গেল কি টসর দেখে বন্ধ হয়ে গেল না? ভালো লাগছে না কোনটা? আমার কিন্তু বেশ ভালো লাগে যখন নিত্য নতুন শাড়িগুলো আমি তোমাদেরকে দেখাই, মানে তোমাদের সাথে সাথে তো আমারও দেখা হয়ে যায়। আমার তো আর বাড়িতে এত শাড়ি রয়েছে, কোনোদিন আর বসে খুলে খুলে দেখার আর মনে হয় না যে বসে বসে দেখি, তোমাদেরকে দেখাই আমিও দেখতে থাকি। কি দারুণ দারুণ পিসার কত রকমের শাড়ি হয়, সত্যি এই প্রফেশনে না এলে কোয়ালিটি জানতাম না, নাম জানতাম না, হাজারো একটা নাম শাড়ির, হাজারো একটা। ওই কিন্তু ওই যে আমি ওই নাম আর দিতে পারলাম না, হয় না যে একটা শাড়ির এই ফুলেশ্বরী, কমলেশ্বরী, তুমি তো একটা দিয়েছিলে রসগোল্লা, আবার কি ওই মানে আমার ওটা আমি কারোর সাথে রিলেট করেছিলাম বলেই মানে এতটাই শখ, আমি একটা শাড়ির নাম দিয়েছিলাম সেটা রসগোল্লা। সিরিয়াসলি গরম রসগোল্লার বাইট মারলে যেরকম হয় ওই রসগোল্লার শাড়ি ছিল ওটা।
এই দেখে নাও, এটা থাকছে একদম ডার্ক পার্পেলের সাথে একটা মিষ্টি মাস্টার্ড কালার পার, ঠিক আছে, কম্বিনেশনগুলো তোখার। প্রাইস থাকছে তোমার 1940, 200 রুপিস ডিসকাউন্ট পাবে যারা ইনস্ট্যান্ট বুকিং করছো। ওকে, চলে যাচ্ছি নেক্সট ওয়ান। কি কি বাবা, এই তো তোমার জন্য আমি এ চালিয়ে দিয়েছি, দেখো তুমি দেখো। এটা থাকছে ওয়াইন রেড, ওকে, একদম প্রপার ওয়াইন কালার, তাই না বলো? একদমই তাই, প্রপার ওয়াইন কালার, ওয়াইনের সাথে থাকছে এরকম প্রপার ওয়াইন নয় জানো তো, না না প্রপার ওয়াইন পিঙ্কি টাইপের ব্যাপার আছে, এটা পিঙ্ক ব্যাপার আছে, পিঙ্ক ওয়াইন টাইপ অফ কালার। দেখো না কালারটা প্রপার পিঙ্কও নয় কিন্তু, স্ক্রিনে আসছে অ্যাকচুয়ালি। হ্যাঁ অ্যাকচুয়ালটা স্ক্রিনে আসছে, স্ক্রিনে প্রপার কালারটা আসছে, মানে ওয়াইন পিঙ্ক টাইপ অফ কালার। ওয়াইন রেড হয়, ওয়াইন পিঙ্ক হয়, এটা ওয়াইন রেড পিঙ্ক টাইপ অফ কালার রয়েছে, ঠিক আছে, যেটার প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 1940, 1940 পেয়ে যাচ্ছ 200 রুপিস ডিসকাউন্ট ইনস্ট্যান্ট বুকিং এ। দেখো চলে যাচ্ছি নেক্সট পিসে। ধরো হ্যালো হ্যালো, এই মুহূর্তে একটু ব্যস্ত আছি, পরে কল করে নিচ্ছি। আচ্ছা নেক্সট ওয়ান, কালকে ম্যাপ ফোন করেছিল, দেখলাম মেসেজ উঠে আছে, তো আমি বললাম ও আচ্ছা সার্ভিস, আরে যেতে হবে সামনেই তো। হ্যাঁ যাও। দেখো নেক্সট ওয়ান, এটা থাকছে তোমার কাতান কালেকশন। কালার দেখো, অ্যাকচুয়াল কালারটা হচ্ছে তোমার পার্পেলের উপর পিঙ্কের ডুয়াল টোন, সাথে মিডনাইট ব্লু এর একটা তোমার ইয়ে, কি দারুন লাভলি কম্বিনেশন। প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু একদম মানে এক্সট্রাঅর্ডিনারি, দারুন সুন্দর। এবং পাটটা যাচ্ছে টোটালটাই একদম ডিফারেন্ট টাইপ অফ মোটিভ। আবারও বলছি সেই ফুল বেলপাতা নয়, মানে কাতান মানেই ওই ফুলের মোটিভ, বেলপাতার মোটিভ তা কিন্তু নয়, পুরো টোটালটাই ভীষণ ইউনিক টাইপ অফ মোটিভ রয়েছে, কলকা মোটিভ রয়েছে। দেখে নাও, প্রাইস থাকছে তোমার 1940, আজকে 200 রুপিস অফ রয়েছে এই শাড়িটাতে। দেখো কি 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 বলছে, আমিও তো খুলে আছি, এটা কেন খুলে নেই কেন? ও আসলে বাইরে যাবে না, দেখো খুলে দেওয়ার চেষ্টা করছে ও, দেখ দাও নেক্সট ওয়ান। দাও নেক্সট ওয়ান। ও আচ্ছা পায়রাটা খুলে দিতে চাইছে ও, বলছে আমি পরে আছি, আমার বাবা পরে নেই কেন, খুলে দাও খুলে দাও। আমাকে আর কেউ নজর দেবে না বাবা। আচ্ছা চলো নেক্সট ওয়ান, এটা একটা পিওর দেখাচ্ছি তোমার, ইকল বলে এটাকে, দেখে নাও। এটা তোমার আঁচল পোর্শন, অসাধারণ শাড়ি ছিল এটা একটা, এটা ওয়ান পিস অ্যাভেলেবেল, এর কোনো অপশন নেই। আর এটা থাকবে তোমার রানিং এ ব্লাউজ পিস, মানে মারাত্মক সুন্দর একটা শাড়ির মানে পিস, এটা দেখে নাও। এটার যখন পুরো কালেকশনটা, এটারই আমি তোমাদেরকে এখন দেখবে ওই ইয়েতে দিয়েছি, কিসে বলে একটা পিওরে পিওরে, না না এটাও তো পিওর, না না আর একটা কটনে এসেছে না, এটা তো সিল্কের উপরে, এটা সিল্কের কটনে একটা ছিল, কটনে একটা এসেছে না, ওই যে সম্বলপুরি কোটকির মতো কতকটা দেখতে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। বাট এটা কিন্তু ইকত অ্যাকচুয়ালি, ঠিক আছে, দেখে নাও। প্রাইস থাকছে 4900, 4900। এটা পিওর সিল্কের উপর রয়েছে, উইথ সিল্ক মার্ক সার্টিফাইড রয়েছে, পিওর তোমার একটা পিস রয়েছে, যেটা 4900 থাকছে। যারা আজকে ইনস্ট্যান্ট বুকিং করছো পেয়ে যাচ্ছ 10% ডিসকাউন্ট আজকের এই শাড়িটা। 10% ডিসকাউন্ট দিয়ে এটা পেয়ে যাচ্ছেন 4400, হ্যাঁ 10 টাকায়, 4410 টাকায়, 4410, 4410 এটা টাকায় পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা যে পাচ্ছ আজকে লাকি ওয়ার্ডস, রিয়েলি খুব সুন্দর একটা শাড়ি, গায়ে আছে বলে মনে হবে না। যদি কেউ কারোর মাকে পুজোতে একটা সুন্দর পিস দিতে চাইছো অবশ্যই নিতে পারো, যদিও এটা পুজোর কালেকশন নয়, বাট নতুন একটা কালেকশন, যে কোনো মানে ইয়ের জন্য কিনতে পারো, ইভেন্টের জন্য নিতে পারো, খুব সুন্দর দেখতে। তবে হ্যাঁ পরে ভীষণ ভীষণ মানে আরাম। ধরো নেক্সট এটা আর একটা পিস রয়েছে, যেটাকে আমরা টিস্যু বলে জেনে এসেছি। এটা হচ্ছে পিওর টিস্যু নয়, এটা প্রিমিয়াম টিস্যু। পিওর টিস্যুটা হচ্ছে তোমার 3600 সামথিং এটা দাম। এটা আট টিস্যুর ওপর রয়েছে, প্রিমিয়ামও নয়। 1180 এই প্রোডাক্টটা পেয়ে যাবে 1050-এ। ওকে, দেখে নাও, এক সেকেন্ড।
দেখো এই ওর কিন্তু মুখে ধুলো যাবে রুবি, এখন নয় এখন নয়, এখন ওকে তুলে বুকে ধরে নে, দেখে নাও। এই থাকছে তোমার আঁচল পোর্শনটা। এটা পুজোর জন্য খুব সুন্দর, মানে যে কোনো পুজোর জন্য বলতে আমি কিন্তু তোমাদেরকে দুর্গা পুজো বলছি না, একদমই যে কোনো পুজো উপলক্ষে এই টিস্যুটা তোমরা ওয়্যার করতে পারো। আমি সামনে থেকে ডিজাইনটা দেখাচ্ছি। এটা শনিবারের কালী পুজোর জন্য খুব ভালো শাড়ি। শনিবারের কালী পুজো, শনিবার দিন যে কালী পুজোগুলো হয়, হ্যাঁ সেটার জন্য খুব খুব ভালো। সুন্দর। এটা তোমার ওই টিস্যু রয়েছে, আবারও বলছি 1180 এই টিস্যুটা পেয়ে যাবে 1050-এ। খুব সুন্দর একটা পিসেস রয়েছে। তবে হ্যাঁ, এই টিস্যুটা অনেকে ভাবতে পারো যে তোমরা ফুলে ফেপে থাকবে বা পরে আরাম পাবে না। টিস্যু দেখতে গেলে একটু হলো লাইট হলেও ফুলে ফেপে থাকে, কিন্তু তোমাকে মানে হেভি হেলদি লাগবে না, ঠিক আছে। কালকের পঞ্চম যেটা ওইভাবে তো বলতে পারবো না, আমাকে পিন করে নিলে আমি অ্যাভেলেবেল আছে কিনা বলতে পারবো। রুবাইদিকে আমি ডেইলি বলে থাকি, ডেইলি আমরা বলি যে যেটা পছন্দ সেটা আপনি স্ক্রিনশট পাঠাবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিশ্চয়ই বলে দেওয়া হবে রুবাইদি। হ্যাঁ ওটা ওই নষ্ট হয়ে যাবে গো, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, প্রিমিয়াম কাতান 2 পিস আছে যেটা দেখিয়ে দেবো। এটাও সম্পূর্ণ তোমরা দারুণ অফার পাবে। এটার অফারটা কি ছিল গো বাইরে? এটা তো 15% ডিসকাউন্ট ছিল। ওকে দেখো, এটা হচ্ছে একটা দারুণ পিওর টিস্যুর ওপর রয়েছে, দেখে নাও। মানে মানে যেমন সুন্দর পাড় তেমন সুন্দর আঁচল, সোনার উপা, বাবা দাঁড়া বাবা আমার হয়ে গেছে, সোনার উপা জারি দিয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট বুটা, দারুণ সুন্দর দেখতে। দেখো উইথ ডুয়াল টোন, কালারটা মানে বিউটিফুল একটা কালার অপশন। এটা একদমই গায়ে লেগে থাকবে এরকম একটা শাড়ি। কি হলো? আর কিছু হয়নি। দেখে নাও, প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 4250-এর এই শাড়িটা 15% ডিসকাউন্ট আজকে, 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট দিয়ে এটা পেয়ে যাচ্ছেন আপনারা 3612 টাকায়। 3612 3612 টাকায় পেয়ে যাচ্ছেন 3612। একদমই সোনার উপা শাড়ি দিয়ে রয়েছে পুরো বর্ডারটা, এবং একটু অন্য রকমের কাতান। এগুলো কাতানগুলো খুব সোবার, জানো তো, এগুলো মানে খুব খুব হেভি টাইপের কাজ না, স্লিকি সরু বর্ডারের পিস। অনেকেই তোমরা আমাকে বলছো যে সরু বর্ডারের উপর দেখাতে, বাট সরু বর্ডারের পিওরগুলো না চওড়া বর্ডারের থেকে বেশি প্রাইজের হয়, কেন জানি না, কিন্তু খুব সুন্দর হয়, ঠিক আছে। বাট এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন, ওটা একটা দিয়ে দে। আর একটা রয়েছে দেখে নাও, এটা আমাদের আজকে লাস্ট কালেকশন। এগুলো প্রত্যেকটা খিঁচ না থাকলে কিন্তু অবশ্যই বলবো পিওর হয় না, এটা মাথায় রেখো। যেমন এই একটা পিস, এটা কি মানে অরেঞ্জ টাইপ অফ, তোমার কিরকম কালার বলবো, এটা কি কালার বলতো, দুধে আলতা নাকি মানে অরেঞ্জের সাথে পিঙ্কের কম্বিনেশন, পিঙ্কের কম্বিনেশন। পিঙ্কটা না মানে সেই লাইট পিঙ্কের উপর, মানে খুব সুন্দর। বাবা মা বলে ডাকলো, হ্যাঁ শুনতে পেলাম, কত রকম মুখে আওয়াজ করছে ও। দেখো ও তোর কাছে গেছে বলে অমন আওয়াজ করছে, জানে তো, সেম ক্যাটাগরি। দেখো এই থাকছে তোমার পিসটা, এটা মানে অরেঞ্জ টাইপ অফ পিঙ্ক, খুব সুন্দর টাইপ অফ পিঙ্ক বলবো না, একদম পিঙ্কের ওপর অরেঞ্জের ডুয়াল টোনিং এর জন্য এটা প্রপার কালার কিন্তু স্ক্রিনে শো হয় না, কারণ টোনিং আছে যেহেতু, ঠিক আছে। দেখো অরেঞ্জের বেসটা তোমরা বুঝতে পারবে আশা করি, মানে উপরের টোনিংটা বেশ না, বেসটা হচ্ছে তোমার পিঙ্ক কালার, খুব মিষ্টি পিঙ্ক কালার। আর সাথে রানিং এ খুব সুন্দর এটার ব্লাউজ পিসও দেওয়া আছে, প্রত্যেকটারই ব্লাউজ পিস দেওয়া আছে। এই যে স্লিকি বল, এটারও প্রাইস 4250 টাকা। আজকে 15% ডিসকাউন্ট মানে 15% ডিসকাউন্ট দিয়ে 3612 টাকায় পেয়ে যাচ্ছেন 3612, 3612 টাকায় পেয়ে যাচ্ছেন। দেখো এই থাকছে তোমার আজকের কালেকশন। অবশ্যই বলবো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগছে আমাদের কালেকশন একদম ফলো করে রেখো। সামনে পুজো আসছে, নতুনত্ব কালেকশন, আর আমরা অবশ্যই তোমাদের জন্য বাইরে যাচ্ছি এবং বিভিন্ন টাইপ অফ, এই বেড়ালটা একটু দেখাও সবাইকে। কি দেখাবো ওকে, সারাক্ষণ চিৎকার করছে, তোল ওটাকে ভালো করে জামাটা ঠিক করো আগে। ওর জামা ঠিক করার জন্য ও রেডি নয়, দেখ না আমি করতে রেডি। তো যার যেটা পছন্দ হলো স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে সন্ধ্যে 6:30টার পর থেকে, ঠিক আছে। কি হয়েছে? ওইটাই পছন্দ বললাম না, ওনাকেই পছন্দ।
না আচ্ছা, আরাম করতে অবশ্যই নেই। যারা করতে নেই বুকিং বাবা। করছো একটু ওয়েট করবে, সন্ধ্যে 7:30টার পর থেকে রিপ্লাই করা হবে। বাবা অমন করে না, হ্যাঁ করে নাই কি? এই দেখ টাকা আমার দিকে তাকা। হাতে টাকা, এই দেখ দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এই দেখ তো ডেলিভারি সংক্রান্ত তথ্য আমরা সবসময় দিয়ে থাকি, ওটা একটু শুনে নিও। আর যাদের মনে হচ্ছে যে তোমরা আমি ইএমআই না হোল্ড প্রসেসে নিতে চাইছো, অবশ্যই নিতে পারো। ইএমআই বলবো না, কারণ নো কস্ট ইএমআই আমাদের হয়, কোনো রকম এক্সট্রা করে কস্ট লাগে না। যদি তোমরা লেট করো, মানে 20 দিনের হোল্ড প্রসেসে নেওয়া পিসটা যদি তোমরা 25 দিনে গিয়ে নিচ্ছ, তখন হ্যাঁ ধরো এই দেখ এখানে রইলো এটা। ওটাকে ধরবে। যদি মনে হচ্ছে যে তোমরা এই অ্যামাউন্টটা এই মুহূর্তে করতে পারছি না, বের করতে পারছি না, অবশ্যই সেটা তোমরা 20 ডে হোল্ডে নিতে পারো। বাট 20 ডে বেশি আমার ক্যাপাবিলিটি নেই একটা অ্যামাউন্টকে বেশি হোল্ড করে রাখা, কারণ একজন তো নিচ্ছ না, প্রায় 40-50 জন হোল্ডে নিচ্ছ। তো 40-50 জন মানে 6,000 টাকা বা 4,000 টাকা যদি 500 টাকাতে বুকিং করো, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা অনেকটা হয়। তাই বলবো অ্যামাউন্টটা তোমাদের জন্য হোল্ড রাখা সম্ভব আমার 20 ডে। তাই যাই প্রোডাক্ট বুকিং করো না কেন, সেটা যদি 3,000 টাকার উপরে হয়, তাহলে আমরা একটা হোল্ড প্রসেসে তোমাদেরকে শাড়ি দিয়ে থাকি। তো অবশ্যই নিজেদের অসুবিধা মতো তোমরা পার্চেস করবে, আমাদের অসুবিধাটা আর ডেলিভারি সংক্রান্ত তথ্যটা ডেলিভারি বয়কে ফোন করে বা এসএমএস করে ওটিপি দেবেন না। ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে আপনার বাড়িতে আসবে তখনই ওটিপিটা দেবেন, তার আগে কোনো রিজনেই ওটিপি দেওয়া যাবে না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন পার্সেলের কোনো ছেঁড়া ফাটা কাটা রয়েছে কিনা, পার্সেলের ওপর আপনার নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জড়তের প্যাকেজিংয়ে গেছে কিনা। যদি না যায় তাহলে সাথে সাথে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। যদি কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তার এগেইনস্টে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেন জানাবো। আর যারা সিওডি নিচ্ছেন তাদেরকে বলবো সিওডি অ্যামাউন্ট কিন্তু পার্সেলের ওপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টে পেমেন্ট করবেন, কোনো এক্সট্রা অ্যামাউন্ট পেমেন্ট করবেন না। একদম ওকে। তো চলো তাহলে এখানে লাইভটা শেষ করছি। সকল ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট লাইভে।